একটু রেকর্ডিংটা অন করে দিই। ওকে, তাইলে আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, মোটামুটি অফিসিয়াল ক্লাস এটাই। তো আজকের এই ক্লাসটাতে আমরা বেসিক্যালি তোমাদের ওরিয়েন্টেশন বলতে ফুল প্ল্যানটা নিয়ে আমরা আলোচনা করব যে আসলে কিভাবে তোমাদের এই কোর্সটাকে আমরা কন্টিনিউ করব, বা এই কোর্সটাতে আমরা তোমাদের আসলে কিভাবে ক্লাসগুলা নিব, তোমাদের কত দিনের মধ্যে শেষ করাবো, প্রতিদিন এক্স্যাক্টলি কোন কোন জায়গাগুলা থেকে আমরা মানে কতটুক সময় নিয়ে নিয়ে তোমাদেরকে পড়াবো, সবকিছু ডিটেলস আমরা আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা জাস্ট একটু শুনবা, আমি তোমাদেরকে যথেষ্ট টাইম দিব কথা বলার জন্য, মানে তোমাদের জন্য কথা বলার জন্য তোমার আমার একটা স্পেসিফিক টাইম পিরিয়ড আছে, সেটা হচ্ছে এই ক্লাসের একদম শেষে। তো তখন তোমাদের যত কোশ্চেন আছে সবগুলা নিবা। এখন যদি তোমাদেরকে কোশ্চেন করতে দিই তাইলে প্রবলেমটা কি হবে, যে যেগুলা নিয়ে আমি কথা বলবো সেগুলাও তোমরা প্রশ্ন করতে পারো। ওকে, তো আমি প্রশ্ন করা মানে আমি অ্যান্সার দেওয়ার পরে তোমাদের তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে তখন আমরা সেগুলা নিয়ে সুন্দর মতো আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে দেখো, আজকে আমাদের বেসিক্যালি ওরিয়েন্টেশন ক্লাস এবং এইটা তোমাদের 5 জানুয়ারির ব্যাচ। তো প্রথমেই আমরা একদম ডিরেক্ট চলে যাই যে আমরা আসলে এই যে পুরো কোর্সটা, আমাদের একটা টার্গেট আছে। তো মেইন টার্গেটটা হচ্ছে তোমাদের সামনে জাহাঙ্গীরনগরের পরীক্ষা, ঠিক আছে, 9 তারিখ। তো আমরা চেষ্টা করব জাহাঙ্গীরনগরের পরীক্ষার অনেক আগেই, মানে অনেক বলতে কয়েকদিন আগে, আমরা তো শুরুই করলাম, আর আর মোটামুটি আমাদের 1 মাস, তো আমরা মোটামুটি 1 মাসের মধ্যে কিভাবে আগে আমাদের পুরো প্ল্যানটাকে শেষ করব বা পুরো প্ল্যানটা আমরা কন্টিনিউ করব। ওকে, তো এইটা আমরা প্রথমত আজকের দেখব যে আমাদের এই প্ল্যানটা আসলে কেমন হবে। তো এই জায়গাতে দেখো, একটা আমি তোমাদের খসড়া, এই জায়গাতে খসড়া বলতে কি, এটা একটা ফাইনাল, এই পিডিএফটাও আমি তোমাদেরকে দিয়ে দিব। তো এইখানে দেখো সুন্দর করে দেয়া আছে যে 5 থেকে কত, দেখো এইভাবে সুন্দর করে এগুলা হচ্ছে তারিখ লেখা আছে এই পাশে দেখো। এবং মানে সরি, আজকে 5, আগামীকাল 6 এবং 7 জানুয়ারি এই জায়গাতে আমরা লেকচার 1 শেষ করব। তারপরে দেখো 8 এবং 9 জানুয়ারি আমরা লেকচার 2 শেষ করব। এই লেকচার 1 লেকচার 2 বিষয়টা কেমন, যে এই জায়গাতে এসে তোমাদের যে আমরা মানে রুটিনটা আমরা তোমাদেরকে যেটা দিছি, ঠিক আছে, একটু ওয়েট করো, যে রুটিনটা আমরা বেসিক্যালি তোমাদেরকে দিছি সেই রুটিনটা, ঠিক আছে, আমি তোমাদেরকে যদি একটু দেখাই রুটিনটা, তাইলে তোমরা বুঝতে পারবা। মানে তোমাদের যে রুটিনটা আছে সেইটার আর কি এইরকম লেকচার 1 লেকচার 2 সেগুলো আর কি, লেকচার 1 লেকচার 2 এগুলা। ওকে, তো দেখো এইখানে লেকচার 1 বলতে কি কি বোঝানো আছে একটু দেখো, তাইলে বুঝতে পারবা। দেখো এইখানে আছে যে বাংলা লেকচার 1, ইংরেজি লেকচার 1, তারপরে হচ্ছে জিকে লেকচার 1। ওকে, তার মানে বাংলা, ইংরেজি, জিকের এই তিনটার লেকচার, এবং জাহাঙ্গীরনগরের ব্যাচে যারা আছো তাদের জাবি জিকে, তারপরে হচ্ছে ম্যাথ আইকিউ, সবগুলারই আর কি লেকচার 1 আমরা 2 দিনে শেষ করব, মানে 6 এবং 7 তারিখে। এইভাবে আমাদের কন্টিনিউয়াসলি 2 দিনে একটা করে লেকচার শেষ হবে এইভাবে, ঠিক আছে? তো এই জিনিসটা এইখানে ইজিলি বুঝায় দেয়া হইছে, ঠিক আছে? এই যে এখানে এইটাই বোঝানো হইছে যে তোমাদের হচ্ছে দেখো 6 এবং 7 জানুয়ারি মানে আগামীকাল এবং পরশুদিন, এই 2 দিনে আমাদের লেকচার 1, লেকচার 1 এর বাংলা, তারপরে ধরো লেকচার 1 এর ইংলিশ, তারপরে হচ্ছে লেকচার 1 এর জিকে, এই সবগুলাই শেষ হয়ে যাবে, ঠিক আছে? বাংলা, ইংলিশ, জিকে এগুলা বেসিক। এবং যারা জাহাঙ্গীরনগরের ব্যাচে আছো তাদের হচ্ছে জাবি জিকে, এইটারও মানে সুন্দর করে শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, দাঁড়াও। তো এইভাবে আর কি মোটামুটি তোমাদের এইভাবে লেকচার প্ল্যান গুলা করা হয়েছে, বা এইভাবে আমরা সুন্দর করে এই পুরো মাসটা আমরা সুন্দর করে আগাবো। একটা জিনিস খেয়াল করো, এই জায়গাতে দেখো 6 এবং 7 জানুয়ারি, ওকে, তারপরে দেখো 8 এবং 9 জানুয়ারি, তারপরে দেখো 10 এবং 12 জানুয়ারি, মানে একটা 11 তারিখ এই দিনে বন্ধ আছে। তো এই দিনে আমরা কেন বন্ধ রাখছি, যে তোমাদেরকে প্রতি শনিবার করে আমরা হচ্ছে একটা করে গ্যাপ দিছি, যাতে করে তোমাদের ওই এক উইকে আমরা যা যা পড়াইলাম, বা 6 দিনে আমরা যে 2টা লেকচার তোমাদের শেষ করব, সেই 2টা লেকচারে যদি কোনো পড়া গ্যাপ ট্যাপ থাকে তাইলে তোমরা ওগুলাতে তুলে নিতে পারবা। তো এইভাবে বেসিক্যালি আমরা তোমাদেরকে একদম টানা দেখো একদম 30 তারিখ, মানে এই পুরো জানুয়ারি মাসে আমরা তোমাদেরকে এইভাবে টানা সুন্দর করে 11টা লেকচার পর্যন্ত শেষ করাবো, ঠিক আছে, পুরো জানুয়ারি মাসে। এরপরে আমাদের হাতে যেহেতু বেশি সময় নেই, এজন্য আমাদের একদম 31 তারিখ থেকে 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ এই 4 দিনে আমরা 4টা লেকচার শেষ করব। মানে এই দিনগুলাতে আমাদের পড়ার চাপ একটু বেড়ে যাবে লাস্টের দিকে এসে, লাস্টের দিকে 4টা লেকচার, 12, 13, 14, 15 এই 4টা লেকচার আমরা হচ্ছে একদিনে একটা করে শেষ করব।
এখন আমরা শেষ করতেছি একটা করে লেকচার ২ দিনে। আমরা ৩১ তারিখ, ১ তারিখ, ২ তারিখ এবং ৩ তারিখ এই ৪ দিনে ৪ টা লেকচার শেষ করব। মানে এইখানে ডাবল আরকি মোটামুটি তোমার পড়া হবে। তো আমাদের ফুল প্ল্যানটাই থাকতেছে এইভাবে যে দেখো যে আগামীকাল ৬ তারিখ থেকে ৬ জানুয়ারি থেকে আমাদের একদম ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের এই পুরো কোর্সটা শেষ হয়ে যাবে। এইটা হচ্ছে সুন্দরভাবে। এখন একটা কথা দেখো আমাদের অন্যান্য কোর্সগুলাতে আচ্ছা একটু মিউট করে দাও। আমি তোমাকে একটু মিউট করে দেই। দাঁড়াও। মিউট, মিউট অল। ঠিক আছে? তো দেখো আমাদের একটা মানে প্রতি ব্যাচে একটা সিস্টেম থাকে যে আমাদের একটা আলাদা রিভিশন টাইম থাকে। তো এখন তো শেষ পর্যায়ে তোমরা মোটামুটি অনেকে অনেক জায়গা থেকে হালকা হইলেও পড়ছো বা নিজেরাও কিছু পড়ছো। তো ওই জায়গা থেকে শেষ সময়ে আমরা ওই টাইমটা বের করতে পারলাম না। তারপরেও আমরা চেষ্টা করছি তোমাদের এই ১১ লেকচার পর্যন্ত একদিন করে বন্ধ রাখার প্রতি সপ্তাহে। ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদের কাজে আসবে। আশা করি এই প্ল্যানটা এইভাবে পড়লে তোমাদের খুব কাজে আসবে। আরেকটা জিনিস দেখো, এইখানে যেহেতু বেশি রিভিশনের তোমরা টাইম পাচ্ছ না, এজন্য যেদিন যতটুক আমরা পড়াবো বা তোমাদের জন্য যতটুক পড়া দেয়া হবে, সবগুলাই সেদিন এমনভাবে পড়বা যাতে করে তোমার রিভিশন না দিলেও চলে। তার মানে পড়া তোমার একটু কিন্তু আমরা কমায়া দিছি। দেখো একদিনে একটা করে লেকচার শেষ করাই নাই। ২ দিনে একটা করে লেকচার শেষ করাচ্ছি। তো এইজন্য কিন্তু তোমার পড়ার চাপটা একটু কম। আমরা কেন চাপ কম দিচ্ছি? যে তোমাদের রিভিশন টাইমটা কম। যার কারণে এখন যতটুক পড়াবো ততটুকুই যাতে করে খুব ভালো করে তোমরা পড়তে পারো। ঠিক আছে? এইজন্যই বেসিক্যালি তোমাদের এই প্ল্যানটা করা হইছে। তার মানে আমাদের ৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি লাগবে সবকিছু শেষ করতে। তোমরা তোমাদের যেকোনো ইউনিটের জন্য, মানে যেকোনো ইউনিট বলতে যেকোনো ভার্সিটির জন্য আমাদের মানে যে রুটিন অনুসারে পড়াগুলা আছে বা যে টপিকগুলো আছে সেগুলো শেষ করতে। তাইলে তোমরা একটা বেসিক টার্গেট পেয়ে গেলা যে ৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করো যে তোমাদের রুটিনটা বা ক্লাসের যে সিস্টেমটা এটা কিভাবে হবে, এটা তোমাদের আমি ফেসবুক গ্রুপে তারপরে টেলিগ্রাম গ্রুপে সব জায়গাতেই দিয়ে দিছি। তো এইটাতে জাস্ট একটা রুটিন দেয়া আছে যে দেখো এইখানে কি লেখা আছে দেখো, প্রতি সোমবার, তারপরে প্রতি বুধবার এবং প্রতি শুক্রবার এই জায়গাতে বাংলা এবং ইংরেজি ক্লাসগুলা হচ্ছে। ঠিক আছে? যেমন দেখো এই জায়গাতে ইংরেজি গ্রামার ক্লাস, ওকে, এইটা হচ্ছে প্রতি সোমবার, বুধবার এবং শুক্রবার বিকাল ৪টা থেকে ৫টা ২০। এটা তোমাদের সৈকত সাদি ভাইয়া নিচ্ছে। তারপরে বাংলা প্রথম পত্র, এটা দেখো ৫টা ৪০ থেকে ৬টা ৩০, এটাও তোমাদের সৈকত সাদি ভাইয়া নিচ্ছে। তারপরে কি দেখো বাংলা ব্যাকরণ, যেটা আমি তোমাদেরকে নিব এই ব্যাচে, এটা হচ্ছে মানে রাত ৮টা থেকে রাত ৯টা ৩০, এটা হচ্ছে আমি নিব। তারপরে ইংরেজি লিটারেচার, এটাও তোমাদের আমি নিব এই বাংলা ব্যাকরণ ক্লাসটা শেষ হওয়ার পরে। তার মানে দেখো তোমার সোমবার, বুধবার এবং শুক্রবার তুমি বার যদি খালি খেয়াল রাখো তাইলেই তোমার মানে মাথায় থাকবে। একদিন পর, পর তোমার বাংলা এবং ইংরেজি ক্লাসটা হচ্ছে। আর একদিন পর, পর কি হবে দেখো যে রবি, মঙ্গল এবং বৃহস্পতি। এই দেখো এইখানে সোমবারে কি হচ্ছে? ইংরেজি ক্লাস হচ্ছে, বাংলা ক্লাস হচ্ছে। তারপরে মঙ্গলবারে এসে কি হবে দেখো? জাবি জিকে ক্লাস, সাধারণ জ্ঞান, মানে সাধারণ জ্ঞান যেটা বলতে তোমাদের হচ্ছে নরমাল যে সাধারণ জ্ঞান আছে বা তোমরা নরমাল যে সাধারণ জ্ঞানগুলো পড়বা সেগুলা, সেইটা। এবং ম্যাথ আইকিউ এর ওয়েব ক্লাস। ওয়েব ক্লাস বলতে তোমাদেরকে আমরা যে ওয়েবসাইটে অ্যাক্সেসটা দিছি, যারা আমাদের নতুন ভর্তি হইছো, তাদের ওয়েবসাইটে দেখবা যে ম্যাথ আইকিউ এর ক্লাস আছে। সেই ক্লাসগুলা তোমার একটা করে এটা নিজে করা লাগবে। এটা তোমরা নিজেরা যখন শেষ করবা, তারপরে ওইগুলার ভিতরে যদি তোমার কোনো প্রবলেম থাকে, সেইগুলার জন্য তোমাদের যে ভাইয়া ক্লাস নিচ্ছে সে এসে তোমাদের লাইভ ক্লাস নিবে। ওকে? আরেকটা জিনিস দেখো, যারা হচ্ছে ভাবতেছো যে ভাইয়া হচ্ছে গুচ্ছের জন্য আমরা জিকে পড়বো, এই জাহাঙ্গীরনগর জিকে এইটা শেষ হওয়ার পরে তারা হচ্ছে গুচ্ছের জিকের ক্লাসটা শুরু হবে। তখন এই জায়গাতে এই স্লটে মানে জাহাঙ্গীরনগর জিকের স্লটে তোমার মৌলিক জিকের ক্লাসটা হবে। সো তোমরা যারা জিকে নিয়ে প্যারায় আছো তাদের কোনো কিছু কিন্তু আর ঝামেলা নেই। তাইলে একটা জিনিস মাথায় রাখো, খুবই সিম্পল, যে সোমবার, বুধবার এবং শুক্রবার প্রতি এইরকম করে সপ্তাহে ৩ দিন তোমার ইংরেজি এবং বাংলা রিলেটেড যা ক্লাস আছে সব হবে, এবং জিকে আর ম্যাথ রিলেটেড ক্লাসগুলা রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার হবে। ঠিক আছে? তার মানে একদিন তোমার মানে এইরকম করে সিকোয়েন্সটা হবে যে ধরো আজকে তোমার হচ্ছে বাংলা ইংরেজি ক্লাস হইলো, কালকে জিকে ক্লাস, জিকে রিলেটেড যা কিছু আছে সব, তারপরে আবার বাংলা ইংরেজি ক্লাস, তারপরে আবার জিকে ক্লাস, এইভাবে ক্রমান্বয়ে তোমাদের চলতেই থাকবে। কত তারিখ পর্যন্ত? ৩০ জানুয়ারি পর্যন্ত। ঠিক আছে? ৩০ জানুয়ারি পর্যন্ত। এবং ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই যে ক্লাসগুলা যেগুলা ২ দিনে হইতো সেগুলা ১ দিনে হবে। ঠিক আছে? এইটাই আরকি। এটাই খুবই সিম্পল একটা জিনিস। তো এই জায়গাতে তোমাদের হচ্ছে
ক্লাসের রুটিন বা প্ল্যান এই সম্পর্কে একটা তোমাদের আমি ধারণা দিলাম। আশা করি তোমাদের আর কারো কোনো প্রবলেম নাই। এই ক্লাস বা এই যে প্ল্যানটা বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? যদি থাকে আমাকে একটু বলতে পারো। আমি কমেন্টও চেক করতেছি। আবার হচ্ছে তোমাদের জুমেও যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা আমাকে বলো। আমি ওই জিনিসটা আমি আসলে তোমাদেরকে বলে দেব। ঠিক আছে? ওকে। হ্যাঁ, বলো। হ্যাঁ, ও নিতে পারবে, সমস্যা নেই। আমাদের ক্লাস কালকে থেকেই শুরু হবে, তো ওকে আমি অ্যাক্সেস দিয়ে দিব। ওইটা কোনো সমস্যা নেই। এই রিলেটেড কারো কোনো প্রবলেম থাকলে সেইটা বলো। ঠিক আছে? ওইটা আমাকে তুমি আলাদাভাবে আমার সাথে কথা বইলো ক্লাস শেষে। নিতে পারবে। আচ্ছা, ঠিক আছে। তাইলে আমরা বেসিক একটা জিনিস, মানে একটা ক্লিয়ার আইডিয়া আমরা পেয়ে গেলাম যে আমাদের ক্লাসগুলা কিভাবে হবে এবং ক্লাসগুলা আমরা কত তারিখের মধ্যে শেষ করতেছি। এখন আমরা আসবো যে আসলে আমরা হচ্ছে আমাদের ক্লাসগুলা কি, কি ওয়েতে নিবো? যদিও তোমরা বুঝে গেছো অলরেডি। আমাদের ক্লাসগুলা ২ টা ওয়েতেই হবে। একটা হচ্ছে তোমরা এইখানে যে Zoom এ সরাসরি আমার সাথে কথা বলতে পারতেছো। অনেকে যারা Zoom এ ক্লাস করতে চাও না বা Zoom যাদের ঝামেলা মনে হয়, তারা ডিরেক্ট Facebook গ্রুপে গেলে ওখান থেকে ফেসবুকেও লাইভে দেখতে পারবা। আমাদের ২ টা ডিভাইস থেকে তোমাদের আমরা ক্লাস নিই। ওকে? তো এইজন্য তোমাদের কোনো প্রবলেম হবে না। তো আমি তোমাদেরকে বলবো আরকি, সবথেকে ভালো হয় তোমরা Zoom এ ক্লাস করো। কারণ Zoom এ ক্লাস করলে যেকোনো প্রবলেম বা ক্লাস শেষে তোমাদের আমরা স্পেসিফিক একটা টাইম দেই যে তোমাদের ক্লাস নিয়ে কোনো প্রবলেম আছে কিনা, বা স্পেসিফিক কিছু, কিছু জায়গা আছে যেগুলাতে আমরা কোয়েশ্চেন ছুড়ে দেই যে এটা কি হবে বা কেউ পারো কিনা, বা এইটাতে আরো কারো কোনো বোঝানো লাগবে কিনা। এই জিনিসগুলার ভালো রেসপন্স পাওয়া যায়। তো তোমরা আসলে হ্যাঁ, হ্যাঁ। তো জিকে ক্লাসটা আমি তোমাদের নিব। তো ওই জায়গা থেকে আসলে মানে জিকের আসলে কয়েকটা ক্লাস আছে। ঠিক আছে? একটা হচ্ছে জাবি জিকে ক্লাস। এইটা তোমাদের মারিয়া আপু নিবে। ও জাহাঙ্গীরনগরেই পড়াশোনা করতেছে। জাহাঙ্গীরনগর রিলেটেড জিকে। তো ওজন্য ও এটা নিচ্ছে। আর আমি তোমাদের এই বছর ১ম সাধারণ জ্ঞানের ক্লাস নিব। তো আশা করি তোমাদের সাথে ভালো জার্নি হবে। আর এই জায়গা থেকে ম্যাথ আইকিউ এর ক্লাসটা আমাদের ওয়েব রেকর্ডেড আছে, ওইটাতে তোমরা পাবা। ঠিক আছে? তো এটাই আরকি। মানে তোমরা জুম এ ক্লাস করবা। তাইলে অনেক ভালো হবে। ঠিক আছে? ডিরেক্ট কথা বলা যাবে। একদম রিয়েল ক্লাসরুম ফিল একটা চলে আসবে। তখন আমাদেরও তোমাদের সাথে কমিউনিকেট করে ক্লাস নিতে মজা হবে। তোমরা ক্লাস করেও অনেক ভালো একটা স্বাচ্ছন্দ্য বোধ করবা। ঠিক আছে? এইটা হ্যাঁ, বলো। ম্যাথ আইকিউ এর ক্লাসগুলার আমি তোমাকে পুরো একটা ভালো সলিউশন দিচ্ছি। আমাদের প্ল্যান হচ্ছে তোমাদের ম্যাথ আইকিউ এর ক্লাসগুলা ১৯ তারিখ পর্যন্ত তোমরা প্রতিদিন একটা, একটা করে দেখে শেষ করবা, বা ১৯ তারিখ পর্যন্ত তোমরা A to Z শেষ করবা। রেকর্ডেড ক্লাসগুলা দেখে। তারপরে ১৯ তারিখে আমরা তোমাদের ২ টা করে চ্যাপ্টারের উপর, মানে ২০ তারিখ থেকে আরকি ২ টা করে চ্যাপ্টারের উপর কোনো প্রবলেম আছে কিনা, তোমরা ক্লাসগুলা তো দেখছো। সেগুলার উপর কোনো প্রবলেম আছে কিনা তার উপরে আমরা একটা করে লাইভ ক্লাস দিব প্রতিদিন। ঠিক আছে? কারণ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। দেখো, প্রবলেম হচ্ছে মানে বইয়ের ওই লেখাটা তোমরা দেখতে পাচ্ছ না। তো এজন্যই কিন্তু আমরা তোমাদেরকে ওই পুরো পিডিএফটা দিয়ে দিব। ঠিক আছে? ওই বইয়ের পিডিএফটা। তো তুমি যদি তোমার বইয়ের সামনে বইটা সামনে থাকে বা বইয়ের পিডিএফটা সামনে থাকে, তখন তো বুঝতেই পারবা। ভাইয়া তো এরকম করে বলেই দেয় যে ধরো পাটিগণিতের আজকের হচ্ছে ৮ নাম্বার ম্যাথ আমি করাচ্ছি। তো ওই ৮ নম্বর ম্যাথটা তুমি বই থেকে দেখে নিলা, সলভটা তো সুন্দর করে সলভ দেখতে কি কোনো প্রবলেম হয়? সলভ দেখতে তো প্রবলেম হয়। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই। ঠিক আছে? তো এইটা আরকি আ ম্যাথ নিয়ে। আচ্ছা, আমি বলি তোমাদের যদি আমরা এই ক্লাসগুলা কিন্তু লাইভেই নেওয়া হইছে কয়েকদিন আগে। মানে কয় এই ধরো ১ সপ্তাহ আগে শেষ হইছে ক্লাসগুলা লাইভে নেয়া। ঠিক আছে? তো যদি তোমাদের আমরা ম্যাথের লাইভটাও ঢুকায়ে দিই, তাইলে তোমাদের ডেইলি প্রায় একটা করে ম্যাথের ক্লাস তো দেখছো। ২.৫ ঘন্টা করে, ২ ঘন্টা ১০ মিনিট, ২০ মিনিট। তো অনেক টাইম যাবে কিন্তু। ঠিক আছে? তো এইজন্য মানে ওই টাইম স্লটটা দিয়ে এই সবকিছু কন্টিনিউ করা সো টাফ। তখন দেখা গেল তোমার ক্লাস করতেই প্রত্যেক দিনে তোমার টাইম যাচ্ছে প্রায় ৬-৭ ঘন্টা করে। তখন তুমি পড়বা কখন? এজন্য ম্যাথের ক্লাসটা সুন্দর করে রেকর্ডের আছে এবং প্রত্যেকটা ম্যাথই তোমার বইয়ে সলভ করে দেয়া আছে। এজন্য তুমি যদি ওই ক্লাসের রেকর্ডগুলা জাস্ট দেখো, তারপরে যদি তোমার প্রবলেমগুলাকে আইডেন্টিফাই করে রাখো, আমরা তোমাদের ২০ তারিখ থেকে একদম টানা জাহাঙ্গীরনগরের পরীক্ষার আগ পর্যন্ত প্রায়
19 দিনের মতো। ঠিক আছে, লাইভ ক্লাস আমরা দিব। ওই দিনে এমন ক্লাস দেবো যে ধরো লেকচার 1 এবং 2 এর কি কি প্রবলেম আছে তোমার, তুমি তোমার ভাইয়াকে প্রশ্ন করবা লাইভ কোশ্চেন যে ভাইয়া আমার এই ম্যাথগুলো আপনি বুঝাইছিলেন আমি বুঝি নাই, বা আমি আসলে এগুলো করতে ধরে পারতাছি না, এগুলো আমাকে সলভ করে দেন। তখন তোমাকে সলভ করে দেওয়া হবে। এই জন্য তোমার আগে রেকর্ডেড ওই ম্যাথের ক্লাসগুলো সুন্দর করে করে নেওয়া লাগবে। বুঝতে পারছো? ওকে, ঠিক। হ্যাঁ, বলো। হ্যাঁ, হ্যাঁ। ম্যাথের বই বলতে ম্যাথ হচ্ছে ভার্সিটি ম্যাথ, আর আইকিউ এর জন্য আইকিউ সামিট। দুইটা বই। দুইটা বইয়েরই 26টা ক্লাস আছে। ঠিক আছে? তো হ্যাঁ, আচ্ছা, ভার্সিটি, হ্যাঁ, ম্যাথের জন্য ভার্সিটি ম্যাথ বইটা নেওয়া লাগবে। ওইটা বই ভালো বই। হ্যাঁ, 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 বুঝতে পারছি। আমি তোমার কথা বুঝতে পারছি। শোনো, তুমি ম্যাথের জন্য ভার্সিটি ম্যাথ আর আইকিউ সামিট এই বইটা নাও, অথবা আমরা যে পিডিএফ গুলা দিব সেম বই আর পিডিএফ সেম, আমরা বইগুলাকে পিডিএফ করে তোমাদেরকে দিই। যারা পিডিএফ পড়তে পারো না তারা বই কিনবা। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, বলো। আচ্ছা, জাবিজিকে শেষ যখন হবে আপু তোমাদের ক্লাস নিয়ে বলবে যে আজকে শেষ ক্লাস, এবং তোমাদেরকে সুন্দর করে বুঝায় দিবে, এ টু জেড বইটা তোমাদের কমপ্লিট হবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে তুমি ওইটা কইরো না। কারণ তোমার হচ্ছে জাহাঙ্গীরনগরে যেহেতু পরীক্ষা দিবা না, জাবিজিকে করার প্রয়োজন নাই। তখন তুমি হচ্ছে এই যে সাধারণ জ্ঞানের যে ক্লাসটা আছে, নরমাল সাধারণ জ্ঞান তো জাহাঙ্গীরনগরেও লাগবে, গুচ্ছেও লাগবে, সব জায়গাতেই লাগবে। ঠিক আছে? যেটা আমি পড়াবো সাধারণ জ্ঞান, ওই ক্লাসটা সবাই করবা। ঠিক আছে? আচ্ছা। হুম। আচ্ছা, আমি বলি তোমাদের জাবি জিকের হচ্ছে ক্লাস টোটাল লাগবে 6টা ক্লাস। ঠিক আছে? 2 সপ্তাহ মানে তোমাদের মানে সাস্টের ওই প্ল্যান অনুসারেই আমরা করছি মৌলিক জিকেটা। ঠিক আছে? মানে তোমাদের এই যে জাবি জিকের জন্য দেখো তোমাদের রুটিনে 6টা ক্লাস দেয়া আছে, মানে ওয়ান শট 6টা ক্লাস দেয়া আছে। তো ওই 6টা ক্লাস হইতে তোমার টাইম যাবে ধরো কত তারিখ, এই মাসে 3টা, ওই নেক্সট এই উইকে 3টা, পরের উইকে 3টা। তোমার জাস্ট 15 তারিখের আগেই জাবিজিকে শেষ হয়ে যাবে। তারপরে 15 তারিখ থেকে পরে সাস্টের পরীক্ষার আগ পর্যন্ত প্রায় 1 মাস 8-9 দিন থাকবে, তখন জাহাঙ্গীর মানে যে মৌলিক জিকেটা আছে ওইটা সুন্দর করে শেষ হবে। ঠিক আছে? হ্যাঁ, আমরা ওই প্ল্যান করেই সবকিছু করছি দেখো, মানে সবকিছুই গোছালো আছে, জাস্ট তোমরা ক্লাস করবা। ওকে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বলো। হুম। আমি যেগুলা পড়াবো জাস্ট সেগুলাই পড়বা, এক্সট্রা কোনো কিছু পড়বা না। ঠিক আছে? আচ্ছা, শোনো শোনো, আমি বলি, আমি তোমাদের যেগুলা পড়াবো এর বাইরে তোমাদের আর পড়া লাগবে না। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমার নাম কি? রাজীব মিয়া, তুমি প্রতিদিন ক্লাস করবা। ঠিক আছে? তুমি ক্লাসে না আসলে আমরা মজা পাবো না। আচ্ছা রাজীব, ঠিক আছে। তো আমি তোমার কথা মানার খুব ভালোভাবে চেষ্টা করব, ইনশাল্লাহ আমি মানতে পারবো। ঠিক আছে? আইসিটি আইসিটি আমরা জাহাঙ্গীরনগরের ক্লাসটা শেষ হইলে, মানে জাহাঙ্গীরনগরের পরীক্ষা তো সাস্টের আগে, তো আইসিটির আমি তোমাদের ক্লাস নিব, সবগুলা ক্লাস। ঠিক আছে? আইসিটির ক্লাস হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। মানে তো
হ্যাঁ, আইসিডি আমি তোমাদের ক্লাস নিব। আইসিডি হচ্ছে তোমাদের ধরো 10 তারিখ থেকে জাহাঙ্গীরনগরের পরীক্ষা যখন শেষ হবে 10-12 তারিখে, মানে 15-14 তারিখ মনে হয়, ওই ধরো 15 তারিখ থেকে 10 দিনে আমরা আইসিডিটা শেষ করার ট্রাই করব। হ্যাঁ, গুচ্ছে। না, জাহাঙ্গীরনগরে আইসিডি লাগে না। ঠিক আছে। কোথায়? খুলনা বিশ্ব। আচ্ছা দেখো দেখো, আচ্ছা। হ্যাঁ, আইসিডিটা মৌলিক জিগের মধ্যে। আচ্ছা আমি তোমাকে বলি, আমাদের খুলনা ইউনিভার্সিটিতে এখনো কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষা হবে এটা স্পেসিফিক করে বলে দেয়নি। ঠিক আছে। তো এই জন্য আমরা বাংলা ইংরেজি জিকে 100% থাকবে, এগুলো আগে পড়ি। এরপরে এক্সট্রা যাই দিবে তোমাদের রিটেনের জন্য, তো তাই আমি তোমাদেরকে পড়াবো। ঠিক আছে। পরীক্ষা তো খুলনা ভার্সিটির একটু লেটে আছে। তো আপাতত আমরা হচ্ছে জাহাঙ্গীরনগরটাকে টার্গেট করি, তারপরে সাসটাকে টার্গেট করি। তো তারপরে হচ্ছে বাকিগুলা। আর তোমরা যারা যারা আছো সবাইকে তো আমরা সবগুলোর জন্যই পড়াবো। ঠিক আছে। তো এই জন্য তোমরা তোমরা এগুলা নিয়ে তোমাদের কোনো টেনশন করা লাগবে না, কোথাকার জন্য কোন টাইমে কোনটা শুরু করা লাগবে। জাস্ট তোমাদের আমি যেগুলা পড়াবো যেভাবে সেইভাবে, বা আমরা তোমাদের যেগুলা পড়াবো সেগুলা সেইভাবে তোমরা পড়বা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো। প্রভাব ট্রান্সলেশন থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে। ঠিক আছে। তো প্রভাব ট্রান্সলেশনের জন্য আমি তোমাদের আহ, ওই মাস্টার বইয়ের শেষের দিকে আছে কিছু। ঠিক আছে। আর প্রভাব ট্রান্সলেশন বেসিক্যালি প্রিভিয়াস ইয়ারের জাস্ট প্রশ্নগুলো মুখস্থ করে নিলে হয়, এক্সট্রা কিছু পড়তে হয় না। ঠিক আছে। তো তোমাদের বি ইউনিটে হালকা 1 মার্ক এমন আসতে পারে, এতটা গুরুত্বপূর্ণ টপিক না এটা। ঠিক আছে। প্রভাব ট্রান্সলেশন। হ্যাঁ বলো। ওইটা খুবই ভালো করে পড়তে হবে, ভোকাবুলারি। আচ্ছা আমি তোমাদের এইগুলা নিয়ে কথা বলতেছি, এজন্য তোমাদের সাথে আমি এখনই প্রশ্নে যাইতে চাই নাই। তোমাদের স্পেসিফিক যে মেমোরাইজিং পার্ট গুলো আছে, কিভাবে পড়বা কোথা থেকে পড়বা, ওগুলা নিয়ে কথা বলবো। ঠিক আছে। তো আপাতত তোমরা একটু চুপ হয়ে যাও, আমরা বাকি জিনিসগুলো শুরু করি, তারপরে এক্সট্রা একটা টাইম নিয়ে কথা বলবো। ঠিক আছে। তো এইটা। হ্যাঁ বলো। আমরা কোন কোর্স ফি কমায় দিছি? আচ্ছা তুমি তুমি কত দিয়ে ভর্তি হয়েছিলা? না না, আমরা তো পরে আবার সবগুলা কোর্সের, আমাদের ওটা ওয়েবসাইটের কারণে কমে গেছিল একদিন, তো তারপরে আমরা ওইটা হচ্ছে একটা অফার দিছিলাম একদিনের জন্য ভর্তি হওয়ার জন্য। আচ্ছা। আচ্ছা তাইলে তাইলে হয়তোবা তুমি। আচ্ছা ঠিক আছে, তো তোমরা যারা যারা অফারটা পাও নাই তাদের জন্য আমি এক্সট্রা তাইলে কিছু পাঠায় দিব। কারা কারা অফারটা পাও নাই? ঠিক আছে। ঠিক আছে। কারা কারা অফারটা পাও। আ- আচ্ছা ঠিক আছে, তোমরা আমাকে হচ্ছে নক দিও, তাইলেই তোমরা। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি বলি ওইটা অফার তোমরা মেবি 300 টাকার মতো অফার কম পাইতা। ঠিক আছে। কারণ আমাদের ফি হচ্ছে 2800, 2500 আর 3500 এমন ছিল। ঠিক আছে। তো এর নিচে আসলে আমরা কখনো আনি নাই, এটাই আর কি। আচ্ছা যাই হোক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রাজীব যেহেতু বলছে, ঠিক আছে, এইটা আসলে কথা ঠিক বলছো রাজীব। ওকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি এখন, আসলেই কথাটা ঠিক বলছে ও, এসব বিষয়ে আমরা পরে কথা বলবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আগায় যাই। হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা ওইটা ওরা হুদাই বিজনেস জিকে বলে চালায় দেয়। ঠিক আছে। ওইটার জন্য তোমরা জাহাঙ্গীরনগর জিকে যেটা জাহাঙ্গীরনগর জিকে যেটা আছে ওইটাই পড়ো, তাইলে হয়ে যাবে। বুঝতে পারছো? তোমরা প্রশ্ন। না না না, 100% জিকে কখনোই জাহাঙ্গীরনগরে তোমরা কমন পাওয়া না। ঠিক আছে। তো যতটুক প্রয়োজন ততটুক হয়ে যাবে। আর না হইলেও আমি তোমাদের জন্য ওইটা নিয়ে কাজ করব একটা, যারা ইউনিটে দিবা। আশা করি ওইটা একটু পইরো, তাইলে হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা। ওকে। আমরা আসলে অনেক
কথা বলে ফেলছি, ঠিক আছে? তো প্রথম দিনে আমরা একটু কথাবার্তা বলবো, যাতে করে আসলে সবার সাথে সবার কমিউনিকেশনটা ভালো হয়। আহ, আর যে কোনো প্রশ্নই আমরা তো আজকে আসলে বুঝতেই আসছি, তো এই জন্য সবকিছু বলবো। এখন দেখো, এই যে যে জায়গাতে আমরা ছিলাম, ঠিক আছে, মেমোরাইজিং পার্ট। হ্যাঁ, হ্যাঁ বলো। হুম হুম। না 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 না। তোমার শুধু আইসিডি করা লাগবে, আর কিচ্ছু করা লাগবে না। হ্যাঁ, আইসিডি সাধারণ জ্ঞান, বাংলা ইংরেজি। ওকে। আচ্ছা দেখো, এই জায়গা থেকে মেমোরাইজিং পার্ট, ওকে, যেটা তোমাদের মানে প্রতিদিনের সিলেবাসে দেয়া আছে, এইটা যদি তোমাদের। হ্যাঁ বলো। ম্যাথ থেকে ওইভাবে প্রশ্ন এখন হচ্ছে না, এখন শুধু আইসিডি থেকে হয়, ঠিক আছে? আইসিডির কি মানে স্পেসিফিক কয়েকটা প্রশ্ন হচ্ছে, আর জিকে অংশ থেকে বেশি প্রশ্ন হয়। তো এই জন্য ম্যাথটা তোমার ফুললি না করলেও চলবে। ওকে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদের একটা কথা বলি। এইখানে যার যেটা প্রয়োজন, ঠিক আছে, আমরা সবই দিব। ম্যাথ, আইকিউ, আইসিডি সব ক্লাসই দিব। যার যেটা প্রয়োজন সে সেটা করবা। আপাতত আমাকে একটু কথা বলতে দাও, আর এই কথাগুলা কার কোথায় কি লাগবে এগুলা নিয়ে আমরা পরে একটু ডিসকাশন করব, ঠিক আছে? তো তোমরা একটু এইদিকে তাকাও। এইদিকে তাকাও, দেখবা যে প্রত্যেকটা রুটিনে তোমাদের আমরা একটা করে মুখস্থ টপিক দিছি, ঠিক আছে? এবং এটা লেখা আছে কি দেখো, মেমোরাইজিং বা মুখস্থ অংশ থেকে পড়ে নেওয়া। যেমন দেখো, প্রথম লেকচারে অ্যানালজি, তারপরে হচ্ছে আরো যদি আমি উপরের দিকে যাই, বাগধারা, সরেও থেকে ধ পর্যন্ত। তো এইগুলা তোমরা নিজে নিজে সুন্দর করে পড়বা। এখন এই মেমোরাইজিং পড়ার জন্য কয়েকটা স্পেসিফিক বেস্ট বই আছে। এখন এই বেস্ট বইগুলা যাদের আছে তাদের খুবই ভালো, যাদের নাই, তোমার কাছে যে বইগুলাই আছে, এই যে স্পেসিফিক যে টার্গেটটা আছে, এই টার্গেটটা অনুসারে তোমার প্রত্যেক দিনের পড়াটা মুখস্থ করে নিবা বা প্রত্যেক দিনের পড়াটা কমপ্লিট করবা। নাইলে কি হবে, তুমি ধরো এই যে আমরা তোমাদেরকে ধরো প্রথম লেকচারে কি কি পড়াবো, ধরো তোমাকে অপরিচিতা পড়াইলাম, তারপরে এই যে ব্যাকরণের অংশগুলো পড়াইলাম, বাগধারার যে অংশটা এটা তোমার অবশ্যই নিজে নিজে পড়ে নিতে হবে। যদি তুমি পড়ে না নাও, তোমাদের এই যে সবগুলা টপিক মিলায়া যে 100 মার্কসের আমরা একটা এক্সাম নিব, সেই এক্সামটাতে তুমি এই অংশ থেকে যতগুলাই প্রশ্ন করা হবে ওগুলা ভালো কায়েক্ট করতে পারবা না, ঠিক আছে? তো এই জন্য সুন্দর করে এই জিনিসগুলা তোমরা মানে একা একা জাস্ট যে মুখস্থ অংশগুলো আছে এগুলা পড়ে নিবা, কারণ ওইগুলা তো আমরা তোমাদেরকে মানে মুখস্থ করার দায়িত্ব আসলে নিজেরই। তো গ্রামেডিক্যাল জিনিস বা এক্সট্রা যে জিনিসগুলো আছে ওইগুলো আমরা তোমাদের পড়াবো। জাস্ট মেমোরাইজিং যে পার্টগুলা থাকে বা যে মেমোরাইজিং পার্টগুলা আছে রুটিনের, ওইগুলা তোমরা শুধু করে মুখস্থ করে নেবা, ঠিক আছে? এটা হচ্ছে মেমোরাইজিং পার্ট। এখন বেস্ট বই বলতে কি বোঝাচ্ছি, বাংলার জন্য এটিএম নামে একটা বই আছে, একটানা মুখস্থ অভিযাত্রী সিরিজের। এই বইটা খুবই ভালো। ওকে। এই বইটা যাদের কাছে আছে তারা পড়বা, যাদের কাছে নাই, যে কোনো বই থেকে মুখস্থ অংশ যতটুক মানে তোমরা পড়ছো আর কি আগে, সেই জায়গাগুলাকে রিভিশন করবা বা সেইগুলাকে পড়বা। ওকে। এটা হচ্ছে মেমোরাইজিং পার্টের বিষয়। আর এইগুলা তো আমরা তোমাদের বেসিক্যালি করায় নিব, মানে তোমাদেরকে আমরা ক্লাসের মধ্যে করায় দিব, ঠিক আছে? তো এই মেমোরাইজিং পার্ট বাংলা এবং ইংরেজির রুটিনে যেগুলো আছে এগুলা তোমরা প্রতিদিন নিজে পড়ে নিবা। ওকে। নিজে তোমার অবশ্যই পড়বা। এখন তোমরা নিজেরা যদি না পড়ো, তাইলে তোমাদের প্রবলেমটা কোথায় হবে, যখন তোমাদের এই যে একটা করে লেকচার শেষ হওয়ার পর, লেকচার 1 যখন শেষ হইলো, তার উপরে আমরা 100 মার্কের একটা এক্সাম নিচ্ছি বাংলা ইংরেজি জিকে টপিকের উপরে। ওকে। বাকি সাবজেক্টগুলোর আমরা স্পেসিফিক এখন এক্সাম নিতে পারবো না, কারণ ওইগুলার আমরা তোমাদের মক টেস্টের ব্যবস্থা করে দিব, ঠিক আছে? আর ম্যাথের আসলে আমাদের ওয়েবসাইটে ম্যাথের সিস্টেমটাই আমরা এখনো ডেভেলপ করতে পারি নাই, যার কারণে ম্যাথের উপরে তোমাদের আমরা স্পেসিফিক আলাদা প্রশ্নে পরীক্ষা নিতে পারবো না। এই জন্য আমরা তোমাদের বইয়ের যত ম্যাথ আছে সবগুলা কিন্তু ক্লাসে সলভ করে দেই। ওকে। আর বাকি যে সাবজেক্টগুলো আছে মৌলিক জিকে রিলেটেড, যে তোমাদের 12টা সাবজেক্ট আছে, সেগুলোর উপরে তোমরা মক টেস্ট দিতে পারবা, সবকিছু দিতে পারবা, ঠিক আছে? এবং তোমাদের যে আইডিটা দেওয়া হয়েছে, এবং আইডি বলতে যে ইমেইল আর যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে, ওইটা দিয়ে নির্ভর.নেট এই ওয়েবসাইটে লগ ইন করবা। করলেই তোমরা সবগুলোর অ্যাক্সেস পেয়ে যাবা। ওকে। তো এইটা হচ্ছে তোমাদের মেমোরাইজিং বাংলা এবং ইংরেজি নিজে পড়ার বিষয়। আর দেখো, দুইটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে বাংলা সাহিত্য, আর একটা হচ্ছে ইংরেজি প্রথম পত্র। তো এই সাবজেক্টগুলা তোমরা হচ্ছে
যে রুটিন আছে এই রুটিন থেকে আপাতত পড়বা না। কেন পড়বা না? যখন তোমার বাংলা ব্যাকরণ ক্লাসটা আমার নেয়া শেষ হয়ে যাবে। ঠিক আছে? ব্যাকরণ ক্লাসটা যখন তোমাদের A to Z শেষ হয়ে যাবে, তখন আমি একটা ওয়ান শট ক্লাস নিব তোমাদের এই বাংলা সাহিত্যের উপরে। ওই ক্লাসটা করলেই মোটামুটি সাহিত্য থেকে তোমাদের যত প্রশ্ন হইতে পারে যেকোনো ইউনিভার্সিটিতে, ওইটা এনাফ ক্লাস একটা। ৩ থেকে ৩.৫ ঘন্টার একটা আমি তোমাদের ক্লাস নিব। আর ইংরেজি গ্রামার ক্লাসটা শেষ হওয়ার পর তোমাদের ইংরেজি প্রথম পত্রের কবিতা এবং তোমাদের যে প্যারালাল টেক্সট গুলা আছে সেইগুলোর উপরে আলাদা একটা ক্লাস, ওটা তোমাদের সাদি ভাইয়া নিয়ে নিবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমাদের এইখানের যে আপাতত যে বিষয়গুলো আমরা তোমাদের স্কিপ করে যাচ্ছি সেগুলা সলিউশন। ওকে? যে মেমোরাইজিং পার্টটা তোমরা নিজেরা প্রতিদিন যতটুক দেয়া আছে রুটিনে সেগুলা খুবই ভালো করে পড়বা, এবং বাংলা সাহিত্য অংশ, বাংলা সাহিত্য বলতে তো বুঝতেছো ওই যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এই যে যুগগুলা রিলেটেড, তারপরে বিভিন্ন রাইটার, মানে যেগুলা ইম্পর্টেন্ট জিনিস আছে আর কি, সেইগুলোর উপরে একটা ওয়ান শট তোমরা ক্লাস পাবা আমার। আর ইংরেজি প্রথম পত্রের কবিতা এবং প্যারালাল টেক্সটের উপরে আলাদা ২ টা তোমরা ক্লাস পাবা। তো এইটাই তোমাদের মোটামুটি রুটিনের যে জিনিসগুলো আছে ওইগুলার বাহিরে গিয়ে এগুলা কাজ করবে। মানে এগুলার ক্লাসগুলা এইভাবে হবে। ঠিক আছে? তো এই বিষয়টা হইলো তোমাদের একটু আমি জানায় দিলাম। তারপরে এই জায়গা থেকে দেখো আমাদের এক্সাম আর হচ্ছে লাইভ ক্লাস। লাইভ ক্লাসটা এই যে যেভাবে আমরা নিচ্ছি জুমে, ফেসবুক লাইভে, তারপরে হচ্ছে এই যে এইখানে যেগুলা লাইভ হচ্ছে সেইগুলা তোমরা কোথায় পাবা? আমাদের এই যে তোমাদেরকে আমরা দেখো একটা অ্যাডমিশন ড্রিল, আমাদের যে ওয়েবসাইটটা আছে এটাতে তো আমরা তোমাদেরকে অ্যাক্সেস দিয়ে দিছি, তাই না? অ্যাডমিশন ড্রিল, দাঁড়াও আমি তোমাদেরকে নিয়ে যাই admissionDrill.com, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমাদের এই কোর্সগুলাতে যে যেটাতেই এনরোল আছো, ঠিক আছে, এই কোর্সগুলাতে যে যেটাতেই এনরোল আছো, তো সেইটাতে ঢুকলেই সুন্দর করে এগুলা তোমরা রেকর্ডেড পাবা। ওকে? তো দাঁড়াও একটু, তোমাদের লাইটটা বেশি হয়ে গেছে মেবি, যারা ক্যামেরা থেকে দেখতে পাচ্ছ, কারণ সাদা ব্যাকগ্রাউন্ড আসলে ক্যামেরা অনেক ফোকাস কম করতে পারে। তো এই জায়গা থেকে দেখো, এই যে এই জায়গাতে এসে তোমরা সুন্দর করে ক্লাসগুলা, রেকর্ডেড ক্লাসগুলা এই ওয়েবসাইটে পাবা। ঠিক আছে? রেকর্ডেড ক্লাসগুলা ওয়েবসাইটে সুন্দর করে পাবা। তো এটা নিয়ে আশা করি তোমাদের প্রবলেম হবে না। জাস্ট ওয়েবসাইটে লগইন করলে রেকর্ডেড ক্লাসগুলা পাবা। আরো এক জায়গায় রেকর্ডেড ক্লাস পাবা, সেটা হলো এই যে ফেসবুকে যে ক্লাসগুলা মানে মানে আমরা নিচ্ছি এগুলা লাইভ শেষে এখানেও রেকর্ডেড থাকবে। তো তোমরা দুই জায়গাতে রেকর্ডেড পাবা। একটা হচ্ছে ফেসবুক গ্রুপে, আর একটা হচ্ছে ওয়েব রেকর্ডেড, মানে এই যে ওয়েবসাইটে এগুলা রেকর্ডেড পাবা। এখন ওয়েবসাইটের ক্লাসটা একটু লেটে পাবা, কারণ কি ক্লাসটা যখন শেষ হবে ওইটা আমাদের ডাউনলোড করা লাগবে, ডাউনলোড করে ইউটিউবে আপলোড করা লাগবে। সেইখান থেকে আপলোডের পরে মানে ৫-৭ মিনিট পরে একটা লিঙ্ক ক্রিয়েট হয়, সেই লিঙ্কটা দিয়ে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক করে দেয়া লাগবে। ঠিক আছে? তো ওই ওয়েবসাইটের ক্লাসগুলা তোমাদের ধরো রাত ১০টায় যদি শেষ হয়, রাত ১২টার মধ্যে তোমরা আর কি পেয়ে যাবা। ঠিক আছে? কারণ আমি ক্লাস শেষ করে ওগুলা কাজ করব, ১-১.৫ ঘন্টা আমার টাইম লাগবে প্রতিদিন। তো তখন তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবা। আর ইনস্ট্যান্ট যদি রেকর্ডেড পাইতে চাও, তাইলে তো ফেসবুক গ্রুপে প্রতিদিন ক্লাসগুলা যেগুলো আমরা নিচ্ছি ওগুলা তো রেকর্ড থাকবে, ওগুলা তোমরা রেকর্ডেড পেয়ে যাবা। ঠিক আছে? তো দুইটা ওয়ে আছে। আশা করি তোমাদের রেকর্ডেড ক্লাস খুঁজে পাইতে বা রেকর্ডেড ক্লাস করতে কোনো প্রবলেম হবে না। ওকে? আর সব সময় ফেসবুক গ্রুপের, আচ্ছা আমি তোমাকে টাইম দিচ্ছি, হ্যান্ড রাইটস যারা করছো ২ জন, তো ফেসবুক গ্রুপে তোমাদের ফিচার অপশন থাকবে, সেই ফিচার অপশনে গেলেই তোমরা আসলে সুন্দর করে ক্লাসগুলা আমি সুন্দর করে সাজায় রাখবো একটা পোস্টের মধ্যে, ওই পোস্টে গেলেই তোমরা ক্লাসগুলা পেয়ে যাবা। ঠিক আছে? তো ওইটাও কোনো প্রবলেম নাই। আচ্ছা, কে কি বলবা একটু বলো দেখি, শুনি। হ্যাঁ, রেকর্ডেড থাকবে। আচ্ছা, আরেকজন বলো। লেকচারের যে পরীক্ষাটা হবে, আচ্ছা আমি পরীক্ষার এই যে এখনো কিন্তু বাকি আছি, ডেইলি এক্সাম আর মক এক্সাম, এটা আমি বলতেছি। আর কারো কোন কোশ্চেন আছে বলো। অক্ষরপত্র থেকে অক্ষরপত্র, দেখো মানে অ্যাডমিশনের জন্য আলাদা পড়া লাগে, অ্যাডমিশনের জন্য একটু বেশি পড়া লাগে, বিশেষ করে প্রিভিয়াস ইয়ারে আসা যে প্রশ্নগুলো আছে ওগুলা খুবই গুরুত্বপূর্ণ। তো তুমি যে বইগুলা থেকে পড়ছো ওগুলা হবে কিন্তু পর্যাপ্ত নাও হইতে পারে। আমি আসলে অক্ষরপত্র বইয়ের ব্যাকরণের যে মুখস্থ বই আছে এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি ওইটাতে পর্যাপ্ত থাকে তাইলে তুমি পড়তে পারো। ওকে? আর যদি পর্যাপ্ত, আর পর্যাপ্ত যদি না থাকে তাইলে তুমি আসলে অন্য বইকে একটু ফোকাস মানে তোমার করা উচিত। ঠিক আছে? ওই বইটার নাম হচ্ছে এটিএম। ঠিক আছে? বাংলার মুখস্থ অংশের জন্য এটাকে বলা হয়
একটানা মুখস্থ, একটানা মুখস্থ, ঠিক আছে? এটা অভিযাত্রী সিরিজের, এই বইটা ভালো। ওকে, হ্যাঁ বলো। আমার পিডিএফ গুলো এই বই থেকেই বানানো, তোমরা এই জায়গা থেকে পড়লেও হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ। হ্যাঁ, সাধারণ জিকের মতোই হবে, আর মৌলিক জিকের রিলেটেড কিছু থাকবে, কিন্তু তোমাদের সায়েন্স থেকে যেহেতু দিচ্ছ ওই জায়গা থেকে। আচ্ছা আচ্ছা, একজন কথা বলো। হ্যাঁ, হাইলাইটস, কিন্তু এইটাতে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমরা অ্যাড করছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এইচএসসির, ঠিক আছে? তো এটা আমি তোমাদেরকে দিয়ে দিব, ক্লাস শেষ হইলেই আমি তোমাদেরকে দিয়ে দিব, কিন্তু এটা কারোর সাথে শেয়ার করবা না, তোমরাই তোমাদের কাছে রেখে দিবা, ঠিক আছে? পিডিএফটা, এইটা আমরা তোমাদের পিডিএফ দিব। ইংলিশ ফার্স্ট পেপারের জন্য টেক্স হ্যাক্স এই বইটা আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে। তাছাড়াও সাইফুডসের বিভিন্ন বই আছে, যে কোনো বই কিনতে পারো, ঠিক আছে? কিন্তু ইংরেজি ফার্স্ট পেপার অত বেশি গুরুত্বপূর্ণ না, বিউপিতে যতটা গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে? এটা এটা আমি তোমাদের স্পয়লার দিয়ে দিলাম, মানে ইংরেজি ফার্স্ট পেপার এখন আর অত ভ্যালু নাই ওর। ওকে, তোমাদের ঢাবির পরীক্ষা যাদের আছে, ঢাবির তো মনে হয় কেউ পরীক্ষা, মানে ঢাবির তো আমাদের আসলে ব্যাচই করায় না, কিন্তু ঢাবির পরীক্ষা বাদ দিয়ে অন্যান্য ভার্সিটির পরীক্ষায় ওই ফার্স্ট পেপারকে অত ভ্যালু দেওয়া হয় না, ঠিক আছে? অত গুরুত্বপূর্ণ না। না না, সাস্টেও না, কোনো জায়গাতেই অত গুরুত্ব দেওয়া হয় না ইংরেজি ফার্স্ট পেপারকে। হ্যাঁ বলো। না, তোমার আর এক্সট্রা একটা কিচ্ছু পড়তে হবে না, তুমি যদি আমাদের যে জায়গা থেকে আমরা যে যে জায়গাগুলো পড়াচ্ছি, মানে কেউ যদি এই টার্গেটটা করো যে আজকে যে ক্লাসটা হইলো আমি এইটা সম্পর্কে ভাইয়া যেভাবে ডেলিভারি দিছে আমি সেইভাবেই সবকিছু মাথায় নিতে পারছি, ঠিক আছে? এতটুক যদি খালি ডেইলি আগামী 35 থেকে 40 দিন এইভাবে যদি তুমি চলতে পারো, তোমার আর কোনো কিছু লাগবে না। কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। জাস্ট আজকের ধরো কালকে থেকে ক্লাস শুরু না, কালকে আমরা তোমাকে যা যা পড়াবো পরের দিন ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত তুমি তা তা পড়ে কমপ্লিট করা লাগবে। এই রকমের টেন্ডেন্সি যদি তুমি করতে পারো, তাইলেই তুমি টানা যদি এরকম আগামী 40 দিন যদি এরকম করতে পারো, তাইলে তোমার আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ বলো। হ্যাঁ বলো বলো। আচ্ছা, রাজীব আর তুমি তোমাদের একই, মানে তোমাদের আসলে মানে আমি বুঝতে পারছি যে তোমরা আসলে একই জায়গা থেকে হয়তো বা কথা বলতেছিলে, কারণ এই উদ্ভট কোশ্চেন তোমার আর রাজীব এদের কাছ থেকে এক্সপেক্ট করা যায়, ঠিক আছে? আচ্ছা যাই হোক। হ্যাঁ, এইটা মাস্টার বই থেকে যে শেষে যেগুলো আছে আলাদা কোনো বই পড়ার প্রয়োজন নেই, ঠিক আছে? মাস্টার বইয়ে প্রচুর মুখস্থ অংশ নিয়ে বই, মানে বইটা মোটাই হয়েছে এই যে মুখস্থ অংশ বা মেমোরাইজিং পার্ট গুলো অ্যাড করার জন্য, এগুলো পড়লেই হবে। হ্যাঁ বলো। হুম 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 হুম। হ্যাঁ, ওগুলা ওগুলাও পড়তে হবে, জাহাঙ্গীরনগরের জন্য ওগুলা পড়তে হবে। অন্যান্য ইউনিভার্সিটি ওগুলা যারা পড়ে তারা আগায় থাকে, ঠিক আছে? ওই বইটা যারা একবার কষ্ট করে পড়বা লাইফে সব সময় কাজে আসবে। হ্যাঁ। হ্যাঁ, আমরা তোমাদের সবগুলা পিডিএফ প্রোভাইড করতে পারবো, এগুলা কোনো প্রবলেম নাই। মানে আমরা তোমাদের যে যে জায়গার কথাগুলা বলি ওই জায়গার আমরা পিডিএফ গুলো তোমাদের দিতে পারবো, ঠিক আছে? কেউ যদি কোনো পিডিএফ খুঁজে না পাও গ্রুপে বইলো, ওইখানে দিব, ঠিক আছে? দিয়ে দিব, সমস্যা নেই।
আচ্ছা ঠিক আছে। এখন আমরা আসি হচ্ছে আমাদের ক্লাস সিস্টেম তো গেল। এখন আসি আমাদের হচ্ছে এক্সাম সিস্টেমটা। মানে আমাদের হচ্ছে রেগুলার এক্সাম গুলা কিভাবে হবে? হ্যাঁ, বলো। ইংলিশ ফার্স্ট পার্ট বই কিভাবে পড়বা? আচ্ছা দাঁড়াও, আমি বলি। আচ্ছা ফার্স্ট পার্ট বইটা আপাতত তোমরা স্কিপ করো। ঠিক আছে? কারণ এই জায়গা থেকে তোমাদের ১ মার্কের বা ১.৫ মার্কের, ২ মার্কের, ১.৫ মার্ক না ১ মার্ক ২ মার্কের প্রশ্ন আসবে। ঠিক আছে? আপাতত স্কিপ করো। তোমাদের সাদি ভাইয়া এবার আরো সুন্দর করে তোমাদেরকে বইটা পড়াবে। মানে ও ক্লাসে তোমাদেরকে লাইন কিছু দাগায় দিবে বা স্পেসিফিক করে দিবে। তোমাদের এবার যে ক্লাসটা নিবে। তো ওই লাইনগুলা তোমরা একটু নিজের আত্মস্থে আনার ট্রাই করো, তাইলেই হবে। মানে ওগুলা হচ্ছে সাধারণ জ্ঞান স্টাইলে প্রশ্ন করে। আর নরমালি এই প্রশ্নগুলা বিউপিতে প্রচুর পরিমাণে হইতো, অন্যান্য ইউনিভার্সিটিতে হয় না। অনেক সময় দেখা যায় যে একটা প্রশ্নও আসে না। ঠিক আছে? আর আসলেও তোমরা ওগুলা ইজিলি পারবা, এমন টাইপের প্রশ্ন আসে। তো এই জন্য তোমরা যদি এখন থেকে পড়তে চাও একটু করে, তাইলে সাধারণ জ্ঞান স্টাইলে যেভাবে মুখস্থ করে যে ইম্পর্টেন্ট একটা প্যারালাল টেক্সটের মধ্যে ইম্পর্টেন্ট কোনো একটা লাইন বের হইছে, তো ওই লাইনটা একটু ইনফরমেটিভ, তাইলে ওইটা তুমি পড়ে নিবা। ঠিক আছে? এইভাবে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, সব জায়গাতেই বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেয়া যাবে। যেখানে হচ্ছে গুচ্ছের মধ্যে নাই সেইখানেই বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেয়া যাবে। সাস্টে দেয়া যাবে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে দেয়া যাবে, শুধুমাত্র গুচ্ছে দেয়া যাবে না। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন আমরা আমাদের এক্সাম সিস্টেমটা সম্পর্কে একটু দেখবো যে এক্সাম সিস্টেমটা আসলে তোমরা কিভাবে দিবা। ওই যে কিছুক্ষণ আগে কে যেন প্রশ্ন করছিল। এখন দেখো এইখানে ২ টাইপের এক্সাম আছে। একটা হচ্ছে ডেইলি এক্সাম আর একটা হচ্ছে মক এক্সাম। ওকে? মক এক্সামটা মানে কি? যেদিন যে সাবজেক্টে যে টপিকটাই পড়াবো, তোমাদের আমি ১ম লেকচারের কথা বলি। ধরো তোমার লেকচার 1 এ বাংলা থেকে বাংলা প্রথম পত্র। ওকে? এইটা একটু খেয়াল করো। বাংলা প্রথম পত্র থেকে আমরা তোমাদেরকে অপরিচিত অপরিহিত মানে অপরাজী কি বলি অপরিচিতা। ওকে? অপরিচিতা আমরা তোমাদেরকে পড়াইলাম। ওকে? তারপরে ব্যাকরণ অংশ থেকে ধরো তোমাকে শব্দ এবং ভাষা রিলেটেড যা কিছু আছে তা কিছু পড়াইলাম। তারপরে ধরো তোমাকে ইংরেজি অংশ থেকে পড়ানো হইলো ধরো টেন্স, তারপরে আরো সামথিং অনেকগুলা টপিক। তারপরে ধরো ইংরেজি লিটারেচার থেকে তোমাকে পড়ানো হইলো ধরো ফিগার অফ স্পিচ। ওকে? তো এই সবগুলা টপিকের উপরে তুমি আলাদা আলাদা করে যে পরীক্ষাটা দিতে পারবা সেটাকে বলা হয় হচ্ছে মক এক্সাম। মানে ধরো এই যে এই গল্পটা তোমাকে আমরা পড়লাম, এটার উপরে তুমি 50টা এমসিকিউ পরীক্ষা দিতে পারবা সর্বোচ্চ এক চান্সে। তুমি যদি চাও আরো পরীক্ষা দিতে পারবা। 50টা দেওয়ার পরেও যদি চাও যে তুমি আবার পরীক্ষা দিতে চাও তখন দিতে পারবা। এই যে যে টপিকগুলাই তোমাকে পড়াইলাম সবগুলোর উপরে তুমি আলাদা আলাদা করে নিজের মন মতো এইখানে প্রশ্ন সংখ্যা সিলেক্ট করতে পারবা। ঠিক আছে? প্রশ্ন সংখ্যা সিলেক্ট করে মানে ১ থেকে ৫০ পর্যন্ত যত ইচ্ছা তত দিয়ে তুমি পরীক্ষা দিতে পারবা। তারপরে টেন্স পড়াইলাম, আরো যে টপিকগুলো পড়াইলাম সেইগুলোর উপরে তুমি পরীক্ষা দিতে পারবা। তো ১ম এ আমরা তোমাদের প্রতিদিন যে টপিকগুলা পড়াবো সেই টপিকগুলোর উপরে তুমি যখন তোমার পড়া কমপ্লিট হবে তখনই তুমি এই টেস্টগুলা দিবা। দেওয়ার পরে তোমার যখন একটা ফুল লেকচার 1 শেষ হবে, যেমন লেকচার 1 এর বাংলা, লেকচার 1 এর ইংরেজি, লেকচার 1 এর জিকে সবগুলা যখন শেষ হবে তখন আমাদের একটা ডেইলি এক্সামের ব্যবস্থা আছে। মানে লেকচার 1 সবকিছু শেষ। তখন আমরা একটা ডেইলি এক্সাম নিব। সেগুলার প্রশ্ন সিলেক্ট করব হচ্ছে আমরা। মানে ওই প্রশ্নগুলো আমি তোমাদের জন্য সিলেক্ট করছি। তো সেই প্রশ্নগুলোর উপরে তোমরা গিয়ে ১০০ মার্কের পরীক্ষা দিবা। ঠিক আছে? তার মানে তোমাদের যেকোনো টপিক পড়ার পরে এই ২ টাইপের এক্সাম তোমার সম্মুখীন হইতে হবে। একটা হচ্ছে মক এক্সাম আর একটা হচ্ছে আমাদের তৈরি করা ১০০ প্রশ্ন আছে সেইগুলার উপরে এক্সাম। ঠিক আছে? তো এইভাবে তোমরা হচ্ছে আমাদের নির্ভর.নেট এই ওয়েবসাইটটাতে গিয়ে পরীক্ষা দিবা। আমি সুন্দর করে আরো এই প্রসেসটা তোমাদেরকে পরবর্তীতে তোমাদের
ওয়েবসাইটে যেখানেই তোমরা মানে অ্যাড আছো সেইখানেই এটা সুন্দর করে অ্যাড করে দিব যে কিভাবে পরীক্ষাগুলো দিবা, কিভাবে কি করবা, এগুলো আমি অ্যাড করে দিব। ঠিক আছে? এবং ওই ভিডিওটা তোমাদের টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ সব গ্রুপে আপলোড করে দিব। এটা কোনো প্রবলেম নাই। তো এইভাবে তোমাদের হচ্ছে এক্সাম সিস্টেম এবং লাইভ ক্লাসটা প্রতিদিন তোমাদের এইভাবে হবে। ওকে? তো এক্সাম আর লাইভ ক্লাস নিয়ে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম নাই। এখন আমরা পরবর্তীতে একটু করে দেখব যে এই জিনিসগুলা, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে ডিসকাশন গ্রুপ। মানে তোমাদের কারো কোনো যদি প্রবলেম হয়, তোমাদেরকে দেখো নিজেদের তোমাদের একটা করে গ্রুপ আছেই। ঠিক আছে? ওই গ্রুপগুলাতে কিন্তু মেসেজ করা যাচ্ছে। বাট আমি তোমাদের লাস্টে যে গ্রুপটাতে এড করাইলাম, ওইটাতে কিন্তু তোমাদের হচ্ছে মানে ইয়া করার আর অপশন নেই। ঠিক আছে? মেসেজ করার অপশন নেই। তো যে গ্রুপেই আসো, সেই গ্রুপে আমরা মেসেজ অপশনটা তোমাদের না করা গেলেও ওইটা অন করে দিব। ওইখানে তোমাদের কোনো প্রবলেম হইলে তোমরা ওইখানে প্রশ্ন করতে পারো। আর নরমালি ডিসকাশন গ্রুপ লাগে না। কখন? যখন হচ্ছে জুমে ক্লাস তোমরা করতেছো। কারণ প্রতিদিন আমাদের সাথে তোমার কথা হচ্ছে। তো ওই জায়গা থেকে তোমার ডিসকাশন গ্রুপটা প্রতিদিন লাগবেও না। মানে ওইটা ইউজলেস একটা জিনিস। তারপরেও যদি তোমাদের কোনো দরকার হয় তাইলে ওইখানে মেসেজ করবা। ওকে? তো আমি বলব যে যেকোনো প্রয়োজনে তোমরা আমাদের সাথে সরাসরি কথা বলবা। তাইলে তোমাদেরও ভালো, আমরাও আসলে তাড়াতাড়ি রেসপন্স করতে পারবো। ঠিক আছে? আমাদের আর ওই আলাদা গ্রুপের দিকে নজর রাখা লাগবে না। তো এইজন্য তোমরা ডিরেক্ট আরকি ক্লাসেই যেকোনো প্রবলেম সলভ করে দিবা। এরপরে ওই যে প্রবলেম সলভিং গ্রুপ, ওই ডিসকাশন গ্রুপ, প্রবলেম সলভিং গ্রুপ এগুলা জিনিস একই জিনিস। তো যেহেতু ডিরেক্ট কথা হচ্ছে তো যেকোনো প্রবলেম হইলে তোমরা তো আমাদের সাথে সলভ করতেই পারবা। এরপরে দেখো ক্লাস নোট আর হচ্ছে পিডিএফ ফাইল। তো সবগুলা পিডিএফ তোমাদের ডাউনলোড করার জন্য আমি তোমাদেরকে একটা লিংক অলরেডি গ্রুপে দিয়ে দিছি। যারা পাও নাই আমি ওই লিংকটা আবার গ্রুপে দিয়ে দিব। গ্রুপ বলতে ওই সব গ্রুপই, ফেসবুক গ্রুপ আর হচ্ছে টেলিগ্রাম গ্রুপ। ওইখান থেকে তোমরা চাইলে পিডিএফ যা প্রয়োজন সবগুলা তোমরা ডাউনলোড করবা। ওকে? এখন এই পিডিএফ যারা পড়বা তারা পড়তে পারো। না পড়লে আমি তোমাদের একটা কমপ্লিট বইয়ের লিস্ট দিচ্ছি। ঠিক আছে? এই লিস্টটা মাথায় রাখো এবং এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। যাতে করে তোমাদের বই নিয়ে যদি কেউ কখনো হেল্প চায় তোমার বন্ধু-বান্ধব, তোমরা যাতে হেল্প করতে পারো। ঠিক আছে? আমি এইটা জাস্ট তোমাদের একটু লিখে দেই। দেখো বাংলার জন্য বাংলা প্রথম পত্র, এইটার জন্য তোমাদের যে বোর্ড বই আছে সেইটা। ওকে? বোর্ড বই। তারপরে বাংলা ব্যাকরণ, ব্যাকরণ একটু টাইম দাও, বেশি টাইম লাগবে না। ব্যাকরণের জন্য 9-10 এর, ঠিক আছে? 9-10 মানে তোমাদের নবম দশম শ্রেণীর 9-10 এর যে বইটা আছে, কোনটা? নতুন এবং পুরাতন। তোমরা চেষ্টা করবা পুরাতন বইটা কালেক্ট করার। পুরাতন বলতে 2019 সাল পর্যন্ত যে বইটা ছিল সেইটা। ওকে? এই বইটা খুবই ভালো বই এবং আমি তোমাদের যখন পড়াবো তখন তোমরা এইটা কানেকশন করাইতে পারবা ওই জিনিসের সাথে। ঠিক আছে? ওই বইটা। তারপরে বাংলার মুখস্থ অংশের জন্য মানে হচ্ছে বিরোচন অংশের জন্য। ওকে? আমি মুখস্থই লিখে রাখলাম। এটার জন্য এটিএম বইটা পড়বা। একটানা মুখস্থ। ওকে? একটানা মুখস্থ। তারপরে বাংলার যে সাহিত্য অংশ আছে, ওকে? সাহিত্যাংশ। এই সাহিত্য অংশের জন্য তোমরা অভিযাত্রী বই, যেটা তোমরা এই যে বাংলা প্রথম বা হচ্ছে বাংলা ব্যাকরণ এইগুলোর জন্য যে সহায়ক বইটা কিনবা সেইটা থেকে পড়বা। যদি তোমরা সহায়ক বই জয়কলি কেনো, ঠিক আছে? সেই জয়কলি থেকেও তোমরা এই সাহিত্য অংশটা পড়তে পারবা। ঠিক আছে? যেখান থেকেই তোমরা কেনো না কেনো, মানে যেখান থেকেই পড়ো না কেনো, তোমরা এই সাহিত্য অংশটা ওই সহায়ক বইয়ের ওই জায়গা থেকে পাবা। ওকে? তার মানে বাংলার জন্য তোমার এই বইগুলা এনাফ। আর ইংলিশের জন্য তোমাদের একটা কমপ্লিট বই, এই বইটা হইলে কোনো বইই লাগে না। গ্রামার, লিটারেচার, মেমোরাইজিং পার্টের জন্য সেটা হইলো মাস্টার বই। ওকে? বা অন্যান্য যারা পড়ো সেটা হচ্ছে এপেক্স বই, তারপরে সসের বই আছে। এই বইগুলা সেম। ঠিক আছে? তো এই বইগুলা যেকোনো বই তোমরা যেটা ইচ্ছা তোমাদের সেটাই পড়বা। ওইটা থেকেই সবকিছু পড়বা। এক্সট্রা আলাদা করে কেনার প্রয়োজন নাই। আর ইংলিশ ফার্স্ট পার্টের জন্য যেটা আমি তোমাদের বললাম যে টেক্স হ্যাকস। ঠিক আছে? টেক্স, টেক্স এই বানান মনে হয়। যাই হোক। টেক্স হ্যাকস। যাই হোক। তো সেই টেক্স হ্যাকস বইটা তোমরা নিতে পারো ইংরেজি তোমাদের ফার্স্ট পার্টের জন্য। আর তোমাদের বোর্ড বইটা একটু অবশ্যই ওইটাকেই তোমরা একটু করে ফোকাস দিবা। তো আমরা তোমাদের অবশ্যই পড়াইয়া দিব যতটুকু প্রয়োজন ওই জায়গা থেকে। তো এইটা তোমাদের ইংরেজি এবং বাংলার ক্ষেত্রে এই জিনিসগুলা গেল। এখন আসো তোমাদের যে সাধারণ জ্ঞান আছে, ঠিক আছে? সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানের জন্য বাজারে বিভিন্ন টাইপের বই আছে। যেমন খন্দকার জিকে, মিহির জিকে, তারপরে হচ্ছে জুবায়ের জিকে। যেকোনো বই যেটাই তোমার কাছে আছে ওই বইটাই পড়বা। আর আমি তোমাদের যেগুলা পড়াবো তো ওইগুলাকে নোট করে পড়বা। ঠিক আছে? আমি তোমাদেরকে এই বছর প্ল্যান করছি যে তোমাদের লিখে পড়াবো এবং তোমাদেরকে ম্যাপ ধরে পড়াবো।
ঠিক আছে, আমি এটা আগেই ডিসক্লোজ করে দিলাম। তো ম্যাপ ধরে পড়াইলে তোমাদের আসলে অনেক বিষয় তোমরা খুব ইজিলি ক্যাচ করতে পারবা। মানে আমার পড়ার সিস্টেমটাই এবার আমি প্ল্যান করছি যে তোমাদের যখন জিকে এটা পড়াবো তখন যাতে করে ক্লাসের মধ্যেই যাতে করে তোমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো সব হয়ে যায়, বাকিগুলা তোমরা যে কোনো বই থেকে পড়ে নিলে হয়। ওকে, তো এই জন্য তোমাদের এই সাধারণ জ্ঞানের জিনিসটা আশা করছি তোমরা একটা যদি নোট চাইলে করতে পারো, নাও করতে পারো। নোট না করলেও আমি এভাবে যা লিখবো তাই তোমাদের সেভ করে পিডিএফ ফাইল করে দিয়ে দিব গ্রুপে, তো সেটাও তোমরা দেখতে পারো, ওটাও কোনো সমস্যা নেই। আবার আলাদা আমাদের যে নোটগুলো আছে ওগুলাও আমরা দিব, মানে যেখান থেকে ইচ্ছা জাস্ট আমরা যে টপিকটা পড়াবো সেই টপিকটা তুমি নিজের মন মতো করে পড়ে নিবা। ঠিক আছে, তো এই সাধারণ জ্ঞানের জন্য এটা বই। এখন আসা যাক যে জাবি জিকে, ওকে, জাহাঙ্গীরনগর জিকের জন্য। তো জাহাঙ্গীরনগর জিকের জন্য আমি তোমাদের পড়াবো হচ্ছে জয়কলির একটা বই। ঠিক আছে, এই বছর ওরা প্রথম বের করছে। তো আগের যে বইগুলা ছিল ওইগুলো আমার কাছে অতটা ইফেক্টিভ মনে হয়নি, ঠিক আছে, আর অতটা কমনও আসেনি। তো ওই জায়গা থেকে এই জয়কলির যে বইটা আছে ওইটা আমার কাছে মানে অন্যান্য বাজারে যত বই আছে তার থেকে বেটার মনে হয়েছে। তোমরা চাইলে দেখতে পারো বইটা, ঠিক আছে, আমার কাছে ভালো মনে হয়েছে। কারণ এটাতে রিসেন্ট কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, তারপরে আরো বিভিন্ন জিনিস দেওয়া হয়েছে। তো তোমাদের মারিয়া আপু আলাদাভাবে পড়াবে, তারপরেও তোমরা হচ্ছে নিজেরা এই বইটা কিনে নিজেরা পড়তে পারো। ঠিক আছে, তো এটা হচ্ছে জাহাঙ্গীরনগর জিকের জন্য। ওকে, তারপরে এখন মৌলিক জিকের জন্য আমি তোমাদের যে পিডিএফটা দিব ওইটা তোমরা পড়বা, আর মানে ওইটা পড়বা বা আমরাও ওইটাই তোমাদের পড়াবো। আর এই জায়গাতে যে সাধারণ জ্ঞানটা আছে এটার সাথে কানেক্ট করেই যেহেতু তোমাদের প্রশ্নগুলো হবে, তো সাধারণ জ্ঞানের ক্লাসটা ভালো করে করবা। ঠিক আছে, আর ম্যাথের জন্য তো ভার্সিটি ম্যাথ জয়কুলের এটা ভালো। আর আইকিউ এর জন্য আইকিউ সামিট যে বইটা আছে ওইটা। ঠিক আছে, এইগুলাই মোটামুটি তোমাদের বই। ওকে, তো এই বইগুলা যাদের আছে তাদের পিডিএফ না পড়লেও চলবে। আর যাদের এই বইগুলা নাই, যার যেটা নাই, আমরা সবগুলারই পিডিএফ তোমাদেরকে ভার্সন প্রোভাইড করে দিছি, এবং যেগুলা তোমাদের প্রয়োজন ওগুলা আরো দিব। সেই জায়গা থেকে তোমাদের এই পিডিএফ এর ঝামেলা সবকিছু শেষ হয়ে যাবে। ওকে, আর এই যে ক্লাস নোটের বিষয়টা কি, যে যেদিন যেটা আমরা তোমাদের লিখে লিখে পড়াবো প্রত্যেকটা ক্লাসে সেইগুলা সেভ করে করে আমরা তোমাদেরকে আপলোড করব হচ্ছে আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, ওই ওয়েবসাইটে গেলেই তোমরা ওই জিনিসগুলা সুন্দর করে পেয়ে যাবা। তো এইটাই তোমাদের হচ্ছে এই ক্লাস নোট এই সবের A to Z বিষয়। ওকে, তো এখন আমার মনে হয় আমাদের মোটামুটি যেগুলা বিষয় নিয়ে আলোচনা করার কথা আমরা সেগুলা অলরেডি করে ফেলছি। আর তোমাদের আমি একটু তাইলে কালকের ক্লাস টাইমটা তোমাদের জানায় দেই। তোমরা একটা ক্লাস টাইম আর কি, তোমাদের একটা ফিক্সড ক্লাস টাইম, তোমরা যদি এটা খালি মাথায় রাখো তাইলেই হবে প্রতিদিন। ঠিক আছে, যারা আর কি ঝামেলা নিতে চাও না, দেখো 4টা থেকে ক্লাস শুরু হচ্ছে সোম, বুধ এবং শুক্র, এবং 3টা থেকে 4টা পর্যন্ত ক্লাস চলবে রবি, মঙ্গল, বৃহস্পতি। মানে তোমাদের দুপুরে 3টা এবং 4টা, একদিন 3টা একদিন 4টায় ক্লাস শুরু। আর তোমার সাথে মানে তোমাদের সাথে আমার প্রতিদিনই ক্লাস থাকবে। একদিন দেখো সাধারণ জ্ঞানের ক্লাস, একদিন হচ্ছে বাংলা ব্যাকরণ এবং ইংরেজি লিটারেচারের ক্লাস। ঠিক আছে, দুইটাই শুরু হবে রাত 8টা 30 মিনিটে, রাত 8টা 30 মিনিটে। ওকে, কারণ আমি নিজে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে এসে 8টা থেকে ক্লাস নেওয়া শুরু করব। প্রায় ধরো তোমাদের 10টা 10:30 এরকম টাইম লাগবে, 2 ঘন্টা টাইম তো লাগবেই। তো এইভাবে আমরা তোমাদের ক্লাসগুলো নিব। আর যদি কখনো ক্লাসের টাইমের মানে চেঞ্জের প্রয়োজন পড়ে ওই দিনের জন্য আমরা তোমাদের আগে জানায় দিব, 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টা বা দুপুরের দিকেই আমরা তোমাদেরকে জানায় দিব। ঠিক আছে, তো একটু প্রবলেম থাকতেই পারে, সবকিছু কোঅপারেট করেই আমরা টাইমটা আসলে ম্যানেজমেন্ট করব। তো এটাই আর কি। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের জন্য টাইম। তো এই সব কিছু জিনিস এই পিডিএফটা পুরোটাই আমি তোমাদেরকে দিয়ে দিব। যদি কারো কোনো প্রবলেম হয় এই জায়গা থেকে দেখে নিতে পারবা। হ্যাঁ, আমি তোমাদের মারজুকা, আমি তোমার প্রশ্ন নিচ্ছি। হ্যাঁ, বলো। ভাইয়া, নবম দশম শ্রেণীর যে পুরাতন বইটার কথা বললেন, তো আমার যতদূর মনে হয় আমি ওয়েবসাইটে আপনার একটা নবম দশম শ্রেণীর হয়তো ফ্রি ক্লাসের ভিডিও হুম, 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 দেখছিলাম। হুম। তো ওই ক্লাসটা করে নিলে কি হবে, কারণ বইটা তো আমার কাছে নেই। ওই বইয়ের পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিছি, ওই যে যে পিডিএফটা থেকে সবকিছু তোমরা পাবা। ওকে, সেটা কিন্তু কিন্তু আমরা তোমাদেরকে অলরেডি আমি তোমাদেরকে দিয়ে দিছি। আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। তোমরা ওই বইটা পুরানো বইয়ের দোকানে গেলে হয়তো পাওয়া যায়। পুরনো বইয়ের দোকানেও পাওয়া যাবে, আমি নিজেও তোমাদের ফুল পিডিএফটাও দিয়ে দিছি। ঠিক আছে, একটু লাইনে থাকো, দাঁড়াও, আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পাবা কোথায়। টেলিগ্রাম কি লগ ইন আছে? হ্যাঁ, লগ ইন আছে, দাঁড়াও। ওকে,
আচ্ছা, এই জায়গাতে দেখো এই যে উপরের দিকে আমরা তোমাদের পিন করে রাখি সবকিছু। এই যে উপরে এই যাই সাইডটাতে। এই সাইডটাতে তোমরা যদি ক্লিক দাও তাইলে সবকিছু পেয়ে যাবা। তো এইখানে দেখো এই যে ক্লাস ম্যাটেরিয়াল অল ক্লাস পিডিএফ এটাতে যদি তুমি আসো এইখানে দেখো বাংলার মধ্যে বাংলা ক্লাস পিডিএফ এর মধ্যে বাংলা বেসিক পিডিএফ এর মধ্যে বাংলা ব্যাকরণ এই পাশে দেখো বাংলা ব্যাকরণ নতুন এবং পুরাতন নবম দশম শ্রেণীর বই এই যে এইখানে যে বইটা আছে ওল্ড বুক দেখো লেখা আছে এই বইটার কথা আমি তোমাদের বলতেছি এই যে এই বইটা ঠিক আছে এটা কিন্তু পিডিএফটাও দেয়া আছে তো যদি তুমি না পাও তাইলে এই পিডিএফটা থেকে তোমার কষ্ট করে একটু দেখতে হবে আর যদি পাও তাইলে তো ভালো এই বইটার কথা বলতেছি ব্যাকরণের ঠিক আছে এই যে এটা এটা কিন্তু আমি তোমাদের পিডিএফ ভার্সনটাও পুরোটা দিয়ে দিছি এটা আর কি ওকে ঠিক আছে ওকে তো টেলিগ্রাম গ্রুপটা তোমরা ওইভাবে দেখবা এই আর কি তো মোটামুটি আমরা বেসিক যে বিষয়গুলো এগুলো আলোচনা করে ফেলছি এরপরেও যদি আমাদের অনেক মানে প্রশ্ন প্রশ্ন থাকে এগুলো আমরা ক্লাস করতে করতে আর কি শিখে ফেলবো তো বেসিক যে বিষয়গুলো এগুলো আমরা অলরেডি মানে আমাদের আর কোনো প্রয়োজন নাই ঠিক আছে এই বিষয়গুলো আমরা অলরেডি হ্যাঁ বলো আচ্ছা আমি 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 চেষ্টা করতেছি তোমাদেরকে মানে ইফেক্টিভ পড়াটা পড়ানোর জন্য ঠিক আছে চাইলে তো অনেক পড়ানো যায় তো আমি তোমাদের স্পেসিফিক ধরে ধরে পড়াবো তো আশা করি আমি তোমাদের 16টা ক্লাস নিব সাধারণ জ্ঞান না 15টার মতো ক্লাস নিব আর একটা হচ্ছে লাস্টে সাম্প্রতিক ক্লাস নিব এই টোটাল 16টা এই 16টা ক্লাস করে ক্লাসের পড়াগুলাই যদি তুমি ঠিকঠাক ভাবে মাথায় নিতে পারো তাহলে তোমার আর লাগবে না হ্যাঁ বলো যে না 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 যে ইউজিকেটা ওটাতে শুধু বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটার উপরে ঠিক আছে আর আমরা যে ইউজিকেটা যে ইউজিকেটা হ্যাঁ বলো হ্যাঁ এক্সামের পরে পজিশন তোমাকে সবকিছু দেখানো হবে যেটা তুমি হচ্ছে মক পরীক্ষা মানে কি যে নিজেকে যাচাই করা ওইটাতে তো তোমার হচ্ছে আলাদা পজিশন দেখানো সম্ভব না কিন্তু যে 100 মার্কের যে পরীক্ষাটা হবে ওইটাতে তোমাদের রেগুলার পজিশন সবকিছু দেখানো হবে এই জায়গাতে দেখো এই যে এক্সামে আসবা ডেইলি এক্সামে আসবা আসার পরে দেখো তোমাদের আগের ব্যাচের পোলাপানে এটাতে পরীক্ষা দিছে ধরো র্যান্ডমলি আমি এই যে 5 নম্বর পরীক্ষায় ঢুকলাম দেখো এখানে যে হাইস্ট মার্ক পাইছে হচ্ছে 73 তারপরে 71.25 তারপরে দেখো হচ্ছে 59 এগুলো কিন্তু 100 মার্কের মধ্যে তার মানে এই যে বি ইউনিট এক্সাম 5 মানে কি যে হচ্ছে 5 নাম্বার যে তোমাদের লেকচারটা আছে সেইটার উপরে 100 মার্কের প্রশ্ন এই জায়গাতে যদি আমি এই দেখো 1 নাম্বার প্রশ্ন তারপরে এই দেখো সিকোয়েন্সটা দেখো সুন্দর করে তোমাদের 35টা মনে হয় বাংলার প্রশ্ন অ্যাড করা আছে হ্যাঁ 35টা বাংলার তারপরে এই দেখো মানে 35 থেকে বাংলা শেষ তারপরে 36 থেকে ইংরেজি শুরু এই জায়গা থেকে একদম তোমাদের 70 নাম্বার পর্যন্ত এরকম করে আর কি টোটাল 70 নাম্বার পর্যন্ত ইংরেজি 71 থেকে 100 পর্যন্ত তোমাদের হচ্ছে ঠিক আছে ধরো এই যে আমি মানে আন্দাজি দাগায়ে পরীক্ষা দিচ্ছি ঠিক আছে এরকম করে ধরো কয়েকটা দিলাম ওকে দেওয়ার পরে সাবমিট দিলাম দেওয়ার পরে দেখো আমার পজিশন কত আসছে 16 ঠিক আছে আমি মার্ক পাইছি কত আমার স্কোর হচ্ছে 2.5 মানে ওরা 15 জন পরীক্ষায় দিছে ঠিক আছে তো তারপরে দেখো এই যে কারেক্ট এত স্কিপ আমি এতগুলা করছি এই জায়গাতে আবার অ্যান্সার ট্যান্সার সবকিছু দেয়া আছে যে এটার অ্যান্সার এটা এভাবে ঠিক আছে সবকিছু তুমি পাবা তোমরা একটু এগুলা নিজে নিজে ট্রাই করো তাইলে সবকিছু বুঝতে পারবা ঠিক আছে ওয়েবসাইটটাতে ঢুকে নিজে নিজে ট্রাই করো তাইলেই সবকিছু বুঝতে পারবা ঠিক আছে হ্যাঁ না না ইংরেজি ভার্সনের জিকের আমাদের আলাদা ক্লাস আছে যেটা আমরা বিউপির জন্য পড়াইছিলাম ঠিক আছে তো ওইটার তোমাদের যাদের প্রয়োজন আছে তারা চাইলে ওই ইংলিশ ভার্সনের জিকেটা আমাদের থেকে অ্যাক্সেসটা নিতে পারো আমাকে নক দিলে আমি তোমাদের ওই রেকর্ডেড ক্লাসগুলো দিতে পারি ওইখানে 14টা ক্লাস আছে 13টা ইংরেজির ক্লাস আছে বাংলাদেশ এবং আন্তর্জাতিকের উপরে ইংলিশ ভার্সনে তো ওইগুলো তোমার দেখে নিতে হবে জাবির জন্য প্রশ্ন ব্যাংক মোটামুটি প্রিভিউ এর মধ্যে যেগুলা আছে ওগুলা পড়লেই তো হয় এক্সট্রা লাগে না হ্যাঁ লাস্ট 10 ইয়ার্স পড়লেই এনাফ হ্যাঁ বল হুম হুম হুম, হ্যাঁ আচ্ছা সাস্টের কোশ্চেন প্যাটার্ন আচ্ছা ব্যাপার না সমস্যা নেই ওগুলা দেয়া যাবে
ওইটা কোনো বিষয় না। আপাতত তোমাদের এই প্যাটার্ন এগুলা আপাতত মানে আহ, যে পরীক্ষাটা তোমার আসতেছে ধরো জাহাঙ্গীরনগরে যারা দিবা প্যাটার্ন এগুলা আমি তোমাদেরকে তোমাদের জন্য আলাদা করে তোমাদের বুঝাই দিব, সমস্যা নেই, এগুলা নিয়ে ঝামেলা নেই। বাট তোমরা আগে পড়াশোনা করো, বাংলা ইংরেজি জিকে এগুলো পড়া শেষ করো আগে, ঠিক আছে? হ্যাঁ। হুম, স্বরেও থেকে ধ হবে ওইটা। হ্যাঁ বলো। ওগুলার পিডিএফ তো দেয়া আছে। হ্যাঁ, দেখো আমি বলি, এই যে তোমাদের তোমাদের যে দাঁড়াও, এই যে এইখানে কোথায় আমি কিছুক্ষণ আগে ঢুকলাম না, ওইটাতে আর কি মানে সবগুলা পিডিএফ দেওয়া আছে। আচ্ছা, তুমি আমাকে নক দিও, যারা যারা যেটা খুঁজে পাচ্ছ না আমাকে নক দিও, আমি তোমাকে ওই স্পেসিফিক জায়গার লিঙ্কটা দিয়ে দিব। মানে মেমোরাইজিং পার্টের তুমি ইয়াটা চাচ্ছ তাই তো, যে পিডিএফটা। হ্যাঁ ওইটা আছে, ওইটা অ্যাড করা আছে, ওইটাতে সবগুলা সুন্দর করে সাজানো আছে। তো ওইটা আমি একটা ফোল্ডারের লিংক দেই, ওগুলা সবগুলাই সুন্দর করে সাজানো থাকে। হ্যাঁ বলো। প্রিভিউ কোশ্চেন ব্যাংকটা ভালো, ওইটার কথাই আমি বলছি যে প্রিভিউটা তোমরা নিতে পারো। হ্যাঁ, পানকৌড়ি। আচ্ছা দেখো আমি বলি, মানে বাংলাদেশের সব প্রশ্ন ব্যাংকই এক, তোমরা যেটাতে ভালো মনে হয় ওইটাই কেন, মানে সবই এক, প্রশ্ন সবই এক, ঠিক আছে? মানে যেটা প্রশ্ন ব্যাংক কিনতে হয় যে কম টাকা দিয়ে যেটা ভালো পাচ্ছ আর কি, অনেক ভার্সিটির একসাথে আছে সেগুলা কেনা লাগে। হ্যাঁ এখন বের হয়ে যাইতে পারো, আমিও তোমাদের ক্লাস শেষ করে দিব, ঠিক আছে? আর এখন জাস্ট, হ্যাঁ বলো। হ্যাঁ অবশ্যই, তোমার শুধু তো জাবি জিকে থেকে প্রশ্ন হবে না ওই জায়গাতে। ওইটা হচ্ছে জাবি জিকে এবং সাধারণ জিকে মিলায়া তোমাদের জিকে প্রশ্নটা হয়। ওকে। না না না, ইংলিশ ভার্সনে হবে না। আচ্ছা তোমরা বিসি দুইটার অবশ্যই তুলবা। তারপরে যদি তোমার মনে হয় অন্যান্য ইউনিটে তুমি পরীক্ষা দিতে চাও, তো সার্কুলারটা দেখে যেটা যেটা তোমার মনে হয় সেটা সেটা তুলবা, বাট বিসি তুইলো সবাই। ওইটা তো তখন বললামই যে তুমি জাহাঙ্গীরনগর জিকেটা এই দিক থেকে পড়ো, তাইলেই তোমার ওইটা মানে অনেক কাভার হয়ে যাবে, যতটুকু প্রয়োজন ততটুকু কাভার হয়ে যাবে। হ্যাঁ ওইটা তুমি পড়ে ফেলো, মানে ওইটা তুলে ফেলো, সমস্যা নেই। ওকে। হ্যাঁ, শুধু 6টা ক্লাস না, 6টা ক্লাসে অনেক কিছু থাকবে। হ্যাঁ আলাদা সাধারণ জ্ঞান পড়া লাগবে, মানে যেগুলো আমি তোমাদের নিব সেগুলো সব জায়গাতে কাজে লাগবে। আহ, আমার ঠিক এখন খেয়াল নেই যে জাহাঙ্গীরনগরের সার্কুলারের ওই অংশটা, ঠিক আছে? তো তুমি সার্কুলারটা একটু দেখো। হ্যাঁ বলো। সার্কুলারে হুম হুম হুম। হ্যাঁ, যে এখন না হইলে তো আসলে তোমার হাতে, দেখো আমি বলি, ছোট্ট একটা গল্প বলি। আমি যখন ভর্তি পরীক্ষা দিলাম আমার হাতে এত অপশনও ছিল না সেকেন্ড টাইমারের, আমি শুধু জাহাঙ্গীরনগর, আহ গুচ্ছ আর বিউপি এই 3 জায়গায় পরীক্ষা দিতে পারছিলাম। রাজশাহীতে ফর্ম উঠাইতে পারি নাই, তখন আমাদের ভর্তি নিত না। চট্টগ্রাম আমাদের ভর্তি নিত না। জগন্নাথ তো গুচ্ছের মধ্যে ওরা আগেই বলে দিছিল সেকেন্ড টাইম আমাদের ভর্তি নিবে না। তো আমার হাতে কিন্তু খুব কম অপশন ছিল। তো তোমার কাছে যে অপশন গুলাই থাকবে সেইগুলাকেই তোমার টার্গেট করে আগাইতে হবে। তোমার হাতে ধরো জাহাঙ্গীরনগরে অপশন রাখে নাই, তো তুমি তো ওইটা নিয়ে টেনশন করে তোমার আর কোনো কাজ হবে না। তো এই জন্য হ্যাঁ, হ্যাঁ এইটাই। মানে এটা অনেকেরই প্রবলেম আছে। তো তোমার হাতে যদি একটা অপশন থাকে বা 2টা অপশনও থাকে, আমার হাতে কয়টা অপশন ছিল? দেখো 2টা অপশন, 3টা অপশন।
তো আমি কিন্তু যেকোনো মানে ২-৩ টাকে টার্গেট করেই আমি পড়াশোনা করছি। তো বিষয়টা এমন। তোমার কাছে অপশন নেই, তুমি ওটাকে বাদ দিয়ে দাও। ওটা চিন্তাই বাদ। কে কি করতেছে, কোথায় কি হচ্ছে। ঠিক আছে? ওকে। ভাইয়া হ্যাঁ, বলো। ভাইয়া আমরা যারা হলো জাহাঙ্গীরনগর এক্সাম দিব না তাদের তো জাহাঙ্গীর থেকে ওটা পড়া দরকার। না, না, তারা ওইটা কোনো ক্লাস করবা না। শোনো, যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা না, ধরো গুচ্ছ এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা। ঠিক আছে? তারা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান যেটা নরমাল সাধারণ জ্ঞান, বাংলাদেশ আন্তর্জাতিক সেটার ক্লাস করবা এবং মৌলিক জীগের যখন ক্লাস শুরু হবে তখন সে মৌলিক জীগের ক্লাসটা করবা। ঠিক আছে? তাইলেই হবে। ভাইয়া হুম। জাবির C1 ইউনিটের জন্য কি চাবি থেকে পড়া লাগবে? C1 ইউনিট, চারুকলা ইউনিট না। এইটার জন্য আলাদা জিকে আছে। সেটা হচ্ছে ওই যে আমি যে বইটার কথা বললাম, ঠিক আছে? জয় কলির যে জাহাঙ্গীরনগর জিগের বইটা। ওইটা তুমি কিনলে C1 এর জন্য ২ টা মাত্র চ্যাপ্টার আছে। ঠিক আছে? তোমাদের চারুকলা রিলেটেড। সেই অংশটুকু পড়লেই হয়। ভাই আমি কিনছি কিন্তু আমি বুঝতে পারছি না যে চাবি থেকে পড়বো কিনা, এতদিন তো পড়ছি আচ্ছা। মানে এটা আমি শুরু থেকে তো চাবি থেকে তো পড়ছি, ম্যাথ আইকিউ ক্লাস তো পড়ছি, কিন্তু পরবর্তীতে দেখছি যে হচ্ছে সি ইউনিটে আমার শুধু বাংলা সাবজেক্ট আসতেছে, তাছাড়া কোনো সাবজেক্ট আসছে না। তো আমি C1 ইউনিটে দেবো যেহেতু সেকেন্ড টাইম, আর হচ্ছে সি ইউনিটের দেখি কি হয়, কিন্তু আমি বুঝতে পারছি না চাবি থেকে কি পড়বো। তুমি আমার পরামর্শ থাকবে যে তুমি যদি বাংলাও পাও, ঠিক আছে? তারপরেও চাবি জিকে যেহেতু আগে পড়ছো এখন পড়ো। ঠিক আছে? এ জি ভাইয়া। ওকে। আচ্ছা, হ্যাঁ, বলো। মার্জুকা। ভাইয়া চারুকলা ইউনিটের মানে চারুকলা সাবজেক্টের রিভিউ জানতে চাচ্ছিলাম, মানে আচ্ছা। রিভিউ যে কি করা সম্ভব বা মানে এটার ব্যাপারে জানতে চাচ্ছিলাম। এটার ব্যাপারে কি আপনার কোনো ভিডিও আছে বা না, এটার ব্যাপারে কিভাবে আচ্ছা, পড়বো? আমার আসলে পূর্ণাঙ্গ ধারণা নেই ওদের ক্যারিয়ার কোথায় যায় আসলে। তো তারপরেও আমি হালকা কিছু জানি যে চারুকলার বেশ ভালো ডিমান্ড আছে। কিন্তু এই সেক্টরে তাদেরই যাওয়া উচিত যাদের এই সেক্টরে ইন্টারেস্ট আছে। ঠিক আছে? তো নাইলে আসলে ভালো করতে পারবে না। যেমন ড্রয়িং এর যে ব্যাপারগুলো আছে, চারুকলার বিভিন্ন সেক্টর আছে। যেমন হচ্ছে স্কাল্পচার রিলেটেড আছে, তারপরে ড্রয়িং এন্ড পেইন্টিং রিলেটেড আছে। ঠিক আছে? মানে ভাস্কর্য, তারপরে ছবি আঁকাআঁকি এগুলো কিন্তু আলাদা, আলাদা সেগমেন্ট। ঠিক আছে? তো এই সেগমেন্ট গুলাতে যার যেটাতে এক্সপার্টাইজ আছে বা দক্ষতা আছে সে সেইটাতে যাওয়া ভালো। যদি তোমার দক্ষতা না থাকে তো তুমি ধরো পেইন্টিং এ গিয়ে ভালো করতে পারবা না যদি তোমার পেইন্টিং অ্যাকচুয়ালি না ভালো হয়। তো ভাই আমি এগুলো পারি না, এমনি যাইতে চাচ্ছি। আচ্ছা, তাইলে ঠিক আছে। ওইটা ঠিক আছে। পারলে কোনো প্রবলেম নেই। পরীক্ষা দিবা। ওকে? তো এইটা আমি আরকি। ছোটবেলা থেকে ট্রাই করছি তো, দেখতে আমি পারি এগুলা, এই জন্য আমি চাইছি যে সুযোগ চেয়েছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তো ওইটা মানে তুমি যাইতে পারো। ঠিক আছে? আর আমি এক্সট্রা আসলে অনেক বেশি জানি না এই চারুকলা নিয়ে। যতটুক জানি তোমাকে বললাম আরকি। আর পরে জানা তো কোনো বিষয় না। জানলে জানায় দিব। নো প্রবলেম। আচ্ছা, আমরা এখন শেষ ভাইয়া করব। হ্যাঁ, বলো। জয় কলির ওই বইটা ছাড়া কি অন্য কোনো বই পড়তে হবে, মানে না, অন্য না, কোনো না, না। ওইটা, এক্সাম ওইটা, দেওয়ার ওইটা, জন্য? ওইটা পড়লেই হবে। ওইটা পড়লেই হবে। জয়গুলির ওই অংশটা পড়লেই হবে তোমার। আর এক্সট্রা পড়া লাগবে না। আর এতদিন যেভাবে প্রিপারেশন নিছি ওইভাবেই নি? হ্যাঁ, হ্যাঁ, ওইভাবেই নাও। না, না, আজকে কোনো ক্লাস হবে না। তোমাদের দেখো রুটিন আমরা এই যে তোমাদের একটা রুটিন কিন্তু আমি দিয়ে দিছি এই যে এটা। এটা দেখো গ্রুপে দেয়া আছে এইটা। এটা কালকে থেকে ক্লাস শুরু। কালকে তোমাদের মানে ১ম ক্লাস হচ্ছে বিকাল ৪ টায়। ৪ টা থেকে ৫টা ২০। এটা হচ্ছে তোমাদের ইংরেজি গ্রামার ক্লাস হবে। ওকে? এটা তোমাদের সাদি ভাইয়া নিবে। আর আরেকটা ভালো নিউজ আছে সেটা হইলো যে তোমরা যদি চাও, ঠিক আছে? যে সাদি ভাইয়ার হচ্ছে ক্লাস করার আগে ওই টপিকের উপরে ক্লাস করতে চাও, তাইলে তোমাদের যে আমরা অ্যাক্সেসটা দিছি, ওইখানে ইংরেজি অপশনে গেলে আমার ক্লাস রেকর্ড গুলা পাবা। সেগুলো তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? মানে আগের ব্যাচে আমি ইংরেজি ক্লাস নিছি A to Z। ওইটা তোমরা দেখে নিতে পারো। তাইলে তোমার কালকের আরো ক্লাসটা করতে আরো সুবিধা হবে। অনেক প্রশ্ন থাকলে মানে আমার ক্লাস করার পরে যদি তোমার কোনো প্রশ্ন থাকে সেটা তুমি কালকে সাদি ভাইয়ের ক্লাসে করলে ও তোমাকে অ্যান্সার দিয়ে দিল। এভাবে আরকি। তোমার ইমেইল, আচ্ছা, তাইলে তুমি তোমাকে ভর্তির সময় আমরা যে ইমেইলটা দিছিলাম, আমরা একটা ইমেইল, ওইটা দিয়ে লগইন করো। ওইটা দিয়ে লগইন করলেই তো হবে। আর যদি না হয় আমাকে নক দিও। আমি রাতে তোমাকে ঠিক করে দিব। আচ্ছা, তাইলে তুমি যাদের প্রবলেম আছে এইসব বিষয়ে আমাকে মেসেজ দিয়ে রাখো। আমি তোমাদের আহ
আর কি রাত ৯টা ১০টার দিকে আমি তোমাদের সাথে রেসপন্স করে সবকিছু ঠিকঠাক করে দিব। না, না, না। আমি তোমাদের বাংলা সেকেন্ড পেপার নেব। মানে আমি তোমাদের বেশি ক্লাস নিচ্ছি কেন? কারণ তোমাদের জাহাঙ্গীরনগরের জন্য রেডি করার জন্য আসলে তোমাদের এক্সট্রা ভালো করে পড়াইতে হবে। তো এইজন্যই বেসিক্যালি আমি তোমাদের এই 4 টা দিচ্ছি তোমাদের জন্য। তো আশা করি তোমাদের ভালো হবে। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, হুম। কাল থেকে শুরু হ্যাঁ, নাকি কালকেই ইংরেজি গ্রামার ক্লাসই হবে না, একসাথে? না, 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 না। এইখানে দেখো। তোমাদের কালকে ইংরেজি গ্রামার ভাইয়া ক্লাস আমাদের হবে। সব নোটিশগুলো কোন গ্রুপে দেওয়া হবে? তোমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপ, ঠিক আছে, যেটাতে জুম লিংক পাচ্ছ ওইটাতে নোটিশ পাবা, এবং যে ফেসবুক গ্রুপটাতে লাইভটা হচ্ছে এই গ্রুপটাতে, এই দুইটা গ্রুপেই তোমরা সব নোটিশ পাবা। আর নোটিশের কিছু নাই, তোমরা জাস্ট এই টাইমটা, এইটা যেটা আমি তোমাদেরকে জানায় দিছি এইটা জাস্ট মাথায় রাখবা। এইখানে সবকিছু দেয়া আছে। ওকে, তারপরেও আমরা জানায় দিব যে তোমাদের কালকে এই টাইমে এই ক্লাস। ঠিক আছে, এইটাই হচ্ছে তোমাদের ফাইনাল টাইম, যে এই ক্লাস এই টাইমে, এই ক্লাস এই টাইমে। কালকে দেখো তোমাদের গ্রামার ক্লাস আছে, বাংলা প্রথম পত্র, বাংলা ব্যাকরণ, ইংরেজি লিটারেচার। মানে তোমাদের বাংলা এবং ইংরেজি লিটারেচার যা আছে সব কালকে ক্লাস আছে। ওকে, তারপরে দিনে শুধু জিকে অংশ আছে। এইভাবে একদিন বাংলা ইংরেজি, একদিন জিকে, এইভাবে ক্রমান্বয়ে সিকোয়েন্সটা ঘুরবে। ঠিক আছে? আচ্ছা, সৈকত সাদি ভাইয়া তোমাদের বাসায় চলে গেছে, তোমরা সৈকত সাদি ভাইয়াকে চেনো না, নো প্রবলেম, ওর কালকে ক্লাসেই চিনবা। সৈকত সাদি ভাইয়া তোমাদের সৈকত সাদি ভাইয়া তোমাদের জোস ক্লাস নেয়, নো প্রবলেম। ভাইয়া হ্যাঁ। বলছি আইসিটির কোশ্চেন গুলো কি হচ্ছে দেওয়া হয় নাই? কালকে আমি দেখছিলাম, মানে পরীক্ষা দিতে গেছিলাম তখন না, দেখছি না, যে না, আইসিডির কোশ্চেন আমরা অ্যাড করি নাই। আইসিডি বাদ দিয়ে। আমি সাদিয়াকে বলছিলাম, সাদিয়া বলছে ইনবক্সে নক দিতে। আমরা রাতে দুইজনে, আমি বারবার ভাইয়া বলতেছি ঠিক করছি, এবার দেখো আমি ঠিক করেছি যে আর এক্সাম দিতে পাইলাম। না, পরে না, না, দেখি না, ক্লাস ওইটাতে প্রশ্নও তুমি পাবা না। ঠিক আছে, আমরা তোমাদের জি আমরা তোমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর হচ্ছে ওই যে তোমাদের মৌলিক জিকে, এইগুলা প্রশ্ন অ্যাড করছি। প্রায় কত, 1 লাখের কাছাকাছি প্রশ্ন হয়ে গেছে। হুম। ঠিক আছে। পরে যে দুইজনে ভাইয়া বলতেছে যে কিভাবে তুমি এক্সাম দিবা, ভাই তো প্রশ্নই আসছে না, পরে বলতেছি করে দিবে। আচ্ছা, ঠিক আছে। রাতে ওইটা নিয়ে দুইজনেই টেনশনে পড়ে গেছিলাম। আচ্ছা, সমস্যা নেই। আমরা এখন কাজ করতেছি তোমাদের জাহাঙ্গীরনগর জিকে অ্যাড করার জন্য, ইংলিশ ভার্সনের জিকে অ্যাড করার জন্য, ম্যাথ, আইকিউ, তারপরে হচ্ছে এই আইসিডি। মানে যেগুলো আমাদের বাকি আছে এই কয়েকটা জিনিস, এইগুলা আমরা মানে কাজ করতেছি। মানে অনেক প্রশ্ন, বুঝছো, মানে অ্যাড করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। হ্যাঁ। না, 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 তুমি মৌলিক জিকে পড়ার দরকার নেই। আপাতত তুমি এগুলাই লোড নাও, ঠিক আছে? মৌলিক জিকে লোড এখনই নেওয়ার প্রয়োজন নেই। না, 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 ইংরেজি মানে ওগুলোর ক্লাস তো আমরা এখনই নিচ্ছি না, পরে নিবই। আর ইংরেজি লিটারেচারের ক্লাস তো কালকেই হবে, আমি তোমাদের নিব। ওকে, ঠিক আছে। তো এইটাই, এ পর্যন্তই আমাদের। হ্যাঁ, বলো মার্জুকা। আচ্ছা, ভাইয়া ভিডিওতে কয়েকবার বললেন যে আপনার মানে কোনো সমস্যা হলে আপনার সাথে যোগাযোগ করতে, তো আপনার সাথে কিভাবে কন্টাক্ট করবো? আমি জানি তুমি ফেসবুক গ্রুপ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানো তুমি? না ভাইয়া। তুমি যে গ্রুপে অ্যাড আছো, মানে তুমি কোনো গ্রুপে অ্যাড নাই, ভর্তি হইছো তুমি ও ইয়া আমি থেকে? টেলিগ্রামে আছি, ফেসবুকেও আছি। আচ্ছা, না, আমাকে তো খুঁজে পাওয়া কোনো বিষয় না। আচ্ছা, তুমি এক কাজ করবা, তুমি আমাদের ইউটিউব চ্যানেলে, আচ্ছা আমি তোমাকে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে। তো এইটাতেই আমার সবকিছু আছে আর কি, এই যে এই নাম্বারটা, এইটাই আমার হোয়াটসঅ্যাপ সবকিছু। ঠিক আছে, এটা এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, 01780647899। এটাতে আমাকে নক দিলেই হবে। আর ক্লাসে তো আমি তোমাদের সাথে প্রতিদিন একবার করে দেখা করবই। তো তখন আমার সাথে কথা বলতে পারবা। অনেক সময় দেখা গেল আমি, মানে আমি খুব মানে ফোন কম চেক করি, ঠিক আছে? কারণ তোমাদের ক্লাস রেডি করতে তোমাদের থেকে বেশি পড়াশোনা আমি করি। তো এইজন্য আসলে দেখা গেল যে তোমরা নাও পাইতে পারো। যদি না পাও ক্লাসের মধ্যে আমাকে জিজ্ঞেস কইরো যেকোনো কিছু। হ্যাঁ, ঠিক আছে। মানে আমি সবগুলা কাজ করি, তো বেশিরভাগ কাজ আমার নিজের করা লাগে। তো ফোনের কাছে আসলে আমি খুব কম সময় থাকি। মানে আমি ফোন একটা স্পেসিফিক টাইমে ইউজ করি।
বুঝতে পারছো? যে ধরো ঘুমানোর আগে। তো ওইজন্য আসলে আমাকে অনেক সময় পাবা না। তো তারপরেও যদি এমার্জেন্সি হয় আমাকে কল দিও। আর সাদি ভাইয়া তো তোমাদের অল টাইম আছেই। জি ভাইয়া, মানে অনেকবার বললেন তো সেজন্য তো আপনার সাথে একটু কথা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। ওকে, তাইলে আমরা ক্লাসটা এই পর্যন্তই আজকে শেষ করি। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে আমরা আসলে নিব ধীরে ধীরে। ক্লাসের মধ্যেও কথা হবে। মাত্র তো শুরু হইলো। কথা তো মাত্র শুরু। এখন জাস্ট শুধু কথাই চলবে। তো যাই হোক, এ পর্যন্তই। সবাই, হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে? একদম স্পেসিফিক লাস্ট কোনো কোশ্চেন? হ্যাঁ, মৌলিক জিকের এক্সাম দিতে পারবা, নীরব। হ্যাঁ, সাদি ভাইয়া কি হয়েছে বলো? সাদি ভাই, নাম্বারটা দিলে একটু ভালো হতো আর কি। সাদি ভাইয়ের নাম্বার তো তোমাদের কাছে নাই? টেলিগ্রামে কন্ট্যাক্ট করা যায় তো? আচ্ছা আমি বলি, সাদি ভাইয়ার নাম্বার হচ্ছে, তোমরা ওই যে আমাদের ওয়েবসাইটে ঢুকবা, ঠিক আছে? ওখানে দেখবা যে সাপোর্ট 1 এবং সাপোর্ট 2 দুইটা হচ্ছে, মানে আমাদের অ্যাডমিশন রিল ওয়েবসাইটে ঢুকবা। ঢোকার পরে দেখবা তোমার কাছে দুইটা হোয়াটসঅ্যাপের লিংক আসে, একটা হচ্ছে সাপোর্ট 1, সাপোর্ট 2। তো সাপোর্ট 1টা হচ্ছে তোমার সাদি ভাইয়াকে সরাসরি মেসেজ করা যাবে, সাপোর্ট 2টা হচ্ছে আমি, ঠিক আছে? তো ওখান থেকে আমাদের মেসেজ করতে পারবা। সাদি ভাইয়ার নাম্বার, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, সাদি ভাইয়ার নাম্বারটাও আমি তোমাদেরকে দিয়ে দিই, ওইটা সেভ করে রাখো। এখন সাদি ভাই আমার মাইট টাইট দেয় নাকি তোমাদের, কি নাম্বার দিই না দিই। তোমার দাঁড়াও, দাঁড়াও একটু দাঁড়াও। হুম, এই তো পাইছি। ওকে, সাদি ভাইয়ের নাম্বার এইটা, 01726326465। ওকে, এটা এটা ওর হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, তো এইটাই আর কি। ভাইয়া, হ্যাঁ, বলছিলাম যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে লর জন্য তো এফ ইউনিট জানতাম, আপনার একটা রিপোর্ট দেখছিলাম ওইটা এখন কি সার্কুলার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এখন তো হ্যাঁ, করার কিচ্ছু নাই। সার্কুলার ওইটা আমি পাইনি, এটা আমি বলতেছি যে এফ হ্যাঁ, হ্যাঁ। ইউনিট পাইনি। বলতেছি মানে আইনটা নাই। না, না, আইন আছে। অন্য ইউনিটে তোমার আছে। ওইটা কোথায়? বি না সি তে ঢুকায় দিছে? আমার ঠিক খেয়াল নেই। ঠিক আছে? বিতে ঢুকে দিছে। বি তে, বি তে। হ্যাঁ। ও আগের মতোই করছে। ঠিক আছে? সি তে? হ্যাঁ ভাইয়া, সিতে। ও, তাইলে হইতে পারে। মানে ওরা পরে ওইটা চেঞ্জ করছে। বি কি সি তে আর কি আনছে? মানে এফ আর আই ইউনিট আগের বছর বি তে ছিল। হ্যাঁ। আর ব্যাপার না। ও যেখানেই থাক না কেন ও তো আছে। মানে ডিপার্টমেন্ট থাকবে। ঠিক আছে? এটাই আরকি। ওকে, তো আমরা এ পর্যন্তই আজকের ক্লাসটা শেষ করে দিই। আমরা নেক্সটে আরো কথা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। তো ওকে। আচ্ছা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও। ওকে, ঠিক তাহলে আছে। ভাইয়া সবাইকেই ক্যাশব্যাক দিতে হবে? আচ্ছা ঠিক আছে। তোমরা যারা চান্স পাবা তাদেরকে আমরা পুরা টাকাটা ব্যাক দিয়ে দিব, যাও। ইনশাআল্লাহ। হ্যাঁ, আর কথা দিলাম। সবার মনের আশা পূরণ হবে। হ্যাঁ, অবশ্যই। তোমরা যদি সবাই চান্স পাও আমি সবাইকেই টাকা ব্যাক দিয়ে দিব, যাও। ভাইয়া রেকর্ডেড কিন্তু এটা। হ্যাঁ, রেকর্ডেড, অবশ্যই এটা রেকর্ডেড থাকবে, যাও। আমি তোমাদেরকে এটা গিফট দিয়ে দিব। আমার পক্ষ থেকে এটা তোমাদের কাছে গিফট থাকবে। চান্স পাবা আর বলবা যে ভাই আমি চান্স পাইছি। মানে চান্স পাইলে তো সবাই বলবাই। কারণ এই যে বিউপিতে আমাদের পোলাপান কতজন, 17 জন শেষ পর্যন্ত চান্স পাইলো। তো ওদেরকেও আমি বলছি যে তোমরা যে চান্স পাইছো, নো প্রবলেম, আমার সাথে দেখা করবা অ্যাডমিশন সিজন শেষে। তারপরে তোমাদের ভাইয়া জন্য গিফট। দেখা করে দেখবো। দেখা হ্যাঁ। করে আপনাকে প্রেম করবো আর কি। হ্যাঁ, 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 দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি চাই তোমরা সবাই চান্স পাও। ফার্স্ট ইয়ার থেকে, ঠিক আছে? আমারটা একদম ফার্স্ট ইয়ার থেকে বুঝেছেন একদম। আচ্ছা ঠিক আছে। এরপরে ঠিক আছে, সবাই রেকর্ড করে রাখো যে চান্স পাইলেই তোমরা টাকা ব্যাক পেয়ে যাবে। এটা আমাদের কাছ থেকে গিফট পাবা। ব্যাক না, এটা গিফট। ঠিক আছে? এটা হচ্ছে গিফট। নো প্রবলেম। ওকে? তাইলে এখন পড়াশোনা কিন্তু খুব ভালো করে করতে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো আমরা এই পর্যন্তই রাখি। অনেকে নামাজ পড়বে এখন। নামাজের টাইমও হয়ে গেছে। তো ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। ওকে? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।